আসসালামু আলাইকুম। আশা করি শুনতে পাচ্ছেন। ফাইনালি ৯টায় আমরা শুরু করলাম। আলহামদুলিল্লাহ। এখন থেকে আপনাদের জুমে ক্লাস হবে। আমাদের ওই ব্যাচটা শেষ হয়ে গেছে। আমি ১ম দিন আপনাদের সাথে আমার যতটুকু মনে আছে একদম ১ ঘন্টা কথা বলেছি। কেননা সেদিন একটা ব্যস্ততা ছিল। আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা সময় মতো ক্লাস শুরু করতে পেরেছি। তো যেহেতু সেদিন ১ ঘন্টা কথা বলেছিলাম, একটু ব্যস্ততাও ছিল। আজকে আমরা ইনশাআল্লাহ অলমোস্ট ২ ঘন্টা ক্লাস করব এবং পরিপূর্ণভাবেই ক্লাস করব। যেভাবে অন্যান্য ক্লাস। আমার মনে হয় গতদিন আপনাদের ম্যাথের ক্লাস হইছে প্রায় ২.৫ ঘন্টা। আশা করি বিরক্ত হন নাই, আশা করি উপকৃত হচ্ছেন এবং যে কমিটমেন্ট নিয়ে আমরা শুরু করেছিলাম, আমাদের টার্গেট ছিল ডিসেম্বরের মধ্যে, আপনাদের ফেব্রুয়ারির দিকে হয়তোবা এক্সাম হবে, জানুয়ারির শেষের দিকে। তো আশা করি আমরা খুব সাস্টেনেবল ওয়েতে, খুব রিল্যাক্সে আমরা ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। এটা ১ নাম্বার বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে নরমাল ব্যাচের সাথে আপনাদের ব্যাচের আসলে পার্থক্যটা কোথায়? সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ক্লাস ডিউরেশন এবং একটানা ক্লাস। অন্যান্য ব্যাচগুলো একটু সাস্টেনেবল ধীরে ধীরে চলে। আপনাদের ৩ মাসের এই শর্ট ডিউরেশনের জন্য আপনাদের এইটা আপনারা চাইলে ৫ম ব্যাচে ক্লাস করতে পারবেন বা ৬ষ্ঠ ব্যাচে করতে পারবেন। তবে এটা পরে আপনাদের কোর্স শেষ হওয়ার পরে। রানিং ওই সময় কোনো কোর্স আসলে আপনারা অ্যাড হতে পারবেন, তবে এখন না, যেহেতু আপনাদের এই কোর্সটা রানিং। বেশি কোর্সে মানে বেশি অ্যাড হলে ক্লাস করার পরিমাণটা কম। এবার একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি কথা বলার ওয়েটা বন্ধ করছি এই কারণে যে জুমের কিছু মাল্টি ডাইমেনশনাল ফাংশনের মানে মিস ইউজের কারণে দেখা যায় একটা ক্লাসের স্মুথনেসটা নষ্ট হয়। আমরা ক্লাস শেষে কোশ্চেন সেশন করবো ইনশাল্লাহ ১৫ মিনিট। সেখানে আপনাদের অনেক কথা বলার সুযোগ দিব। তবে একটু কমেন্ট বক্সে জানাবেন সর্বশেষ যে ২.৫ ঘন্টা ক্লাস হয়েছে ম্যাথ, এতে আপনারা উপকৃত হচ্ছেন কিনা, বা আমি যদি একটু কমেন্টগুলো দেখতে চাই ১ মিনিট, এরপরে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ, আল্লাহ শুকরিয়া। আশা করি যে কমিটমেন্ট নিয়ে আমরা ভর্তি হয়েছেন, যে আশা নিয়ে আপনারা ভর্তি হয়েছেন, আশা করি আশাহত হন নাই। আর যারা লাইভে ক্লাস দেখতেছেন তাদেরকে স্বাগতম আরেকবার। আপনাদেরকে নিচতলার মানুষ ভাবার দরকার নেই, যারা জুমে আছে তারা ৩ তলার, আপনারা নিচতলার, ব্যাপারটা এমন না। আপনারাও আমাদের আপন, হয়তোবা মোবাইলের টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের সাথে জুমে অ্যাটেন্ড করতে পারতেছেন না। আর এই ভাই বোনদের মোবাইল অনেক দামি, এই জন্য এই ভাই বোনরা পারতেছে। ওয়ান্স এগেন স্বাগতম। বিগত দিন আমি নাউনের একেবারেই থিওরি নিয়ে কথা বলেছি, যে এইটা দিয়ে বলতে পারেন সংজ্ঞা রিলেটেড, যেটা দিয়ে আপনি হচ্ছে পৃথিবীর সমস্ত নাউনই আইডেন্টিফাই করতে পারবেন। আজকে আমরা আরেকটু বিস্তারিত ডিপলি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে হেডলাইন দিবেন সবাই, সেটা হচ্ছে প্রপার নাউন। হেডলাইন দিবেন সবাই হচ্ছে প্রপার নাউন প্লিজ। ওকে, প্রপার নাউন আপনারা খুব ভালো করে জানেন, নির্দিষ্ট প্রপার নাউন দ্বারা, এবং আমার মনে হয় গতকালকে যে সংজ্ঞাগুলো ছিল একেবারে অভিনব এবং নতুন। আশা করি আপনাদের উপকৃত হয়েছেন। প্রপার নাউন দ্বারা লেখেন হচ্ছে নির্দিষ্ট, প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু এবং স্থানের নাম বোঝায়। প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু এবং কিসের নাম বোঝায়? স্থানের নাম বোঝায়। থ্যাংক ইউ ভাই বোনেরা। আশা করি গালে হাত দিলে পড়াশোনা হবে না, অনলাইনও যেমন অফলাইনও। গালে হাত দিবেন তো হচ্ছে আবার কি বলে হচ্ছে ভিডিও অন রাখবেন কেন? গালে হাত দিয়ে প্রিয় মানুষের সামনে বসে ১ কাপ কফি খাবেন আর কল্পনার সাগরে ভাসতে ভাসতে নায়াগ্রা জলপ্রপাত ঘুরে আসবেন। গালে হাত দিলে কখনো পড়াশোনা হয় না। আচ্ছা, প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায়। কথা বোঝাইতে পারছি? আর কারো, আমি তো আবার ক্লাসে গান টান বলি, কারো যদি পরিবারের কেউ পাশে বসে থাকে আমাকে একটু হেন্স দিয়েন, ঠিক আছে না? আচ্ছা, প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ৩টা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ব্যক্তি, একটা বস্তু, আর একটা হচ্ছে স্থানের নাম বোঝায়। আচ্ছা, গতদিন যেটা বলছিলাম, প্রপার নাউন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রপার নাউন বাক্যে যে কোনো জায়গাতে, প্রপার নাউন বাক্যে যে কোনো জায়গাতে ক্যাপিটাল লেটারে হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রপার নাউনের ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন, প্রপার নাউন বাক্যের যে কোনো জায়গাতে কি হয়? ক্যাপিটাল লেটারে হয়। আমি বলতেছি এখন, প্লিজ স্টপ ইউর মেসেজিং অ্যান্ড বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। আমি বিনয়ের সাথে বলবো মেসেজিং বন্ধ করে অ্যাটেন্টিভ হন ক্লাসের প্রতি। হ্যাঁ, এগুলো আপনাদের দায়িত্ব না। যা রুটিন দরকার সে ইনবক্সে নক করবে। প্রপার নাউন বাক্যে যে কোনো জায়গাতে ক্যাপিটাল লেটারে হয়। আমার যে গেট আপটা দেখতেছেন শাকিল স্যারের, আমি শাকিল স্যার,
বা শাকিল বলতে পারেন, সমস্যা নাই। আমার যে গেটআপ দেখতেছেন তাতে এটা সুপ্রতিষ্ঠিত সত্য যে কি বলে, হিন্দু কোনো মেয়ে আমার বউ হইতে পারে না। অ্যাজ সেম অ্যাজ স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে আর যাই হোক প্রপার বলা যাবে না। আবারও বলতেছি, স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে আর যাই হোক কি বলা যাবে না, প্রপার বলা যাবে না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে, এটা ছোট্ট করে আপনি বিশেষ দ্রষ্টব্য লিখতেই পারেন, ছোট্ট করে বিশেষ দ্রষ্টব্য যে স্মল লেটার দিয়ে শুরু হওয়া স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে আর যাই হোক কি বলা যাবে না, প্রপার বলা যাবে না। এই উল্টা চিন্তাগুলো আপনাদেরকে শিখতে হবে। আর যাই হোক প্রপার বলা যাবে না। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে আর যাই হোক প্রপার বলা যাবে না। স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে আর যাই হোক কি বলা যাবে না, প্রপার বলা যাবে না। আশা করি লেখা হয়েছে। 3 নাম্বার গুরুত্বপূর্ণ লাইন লেখেন সপ্তাহে 7 দিন, সপ্তাহে 7 দিন এবং 12 মাসের নাম, সপ্তাহে 7 দিন এবং 12 মাসের নাম প্রপার নাউন। আমি আপনাকে একটা কথা বলছিলাম যে নাউন এমন একটা চ্যাপ্টার যেটা ল্যাবরেটরির মতো ব্যাঙ্গ কাটার মতো করে এটা প্র্যাকটিক্যালি শেখানো যায়। মানে ইংলিশে যতগুলো চ্যাপ্টার আছে সায়েন্টিফিক ওয়েতে শেখানো যায়, তার মধ্যে হচ্ছে আপনার নাউন। আজকে কি বার? ফ্রাইডে। কি নাউন? প্রপার নাউন। এই মাসের নাম কি? অক্টোবর মাস। এটা কি নাউন? প্রপার নাউন। মানে আপনি বিশ্বাস করেন ভাই, আপনি সামহাও কিন্তু নাউন দ্বারাই বেষ্টিত। সমুদ্রের একেবারেই গভীরে যাওয়ার পরে যখন মনে হবে যে আপনি পানি দ্বারা একদম চারিদিকে ঘেরা, ঠিক নাউনও আপনি ঠিক এইভাবে ঘেরা। সপ্তাহে 7 দিন এবং 12 মাসের নাম হচ্ছে প্রপার নাউন। কথা বুঝাইতে পারছি? অ্যান্ড ফাইনালি লেখেন যে প্রপার নাউন এর পূর্বে সাধারণত কি বসে না? আর্টিকেল বসে না। প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। এটা একটু লিখে দেন প্লিজ। হ্যাঁ, এক কথায় লিখতে পারেন প্রপার নাউন আর্টিকেল মুক্ত। ব্যতিক্রম থাকলে আমরা দেখব। লিখতে পারেন প্রপার নাউন, ওই যে যশোর প্রথম শত্রু মুক্ত, প্রপার নাউন লিখতে পারেন আর্টিকেল মুক্ত। এটা হচ্ছে 99%ই সত্য। প্রপার নাউন আর্টিকেল মুক্ত। একটা বিষয় খেয়াল করবেন, ইংলিশটা হচ্ছে রসায়নের মূলের মতো। এই ভালো এই খারাপ, একটা গান আছে না, এই ভালো এই খারাপ। তো এই যে দেখবেন বর্ষাকালের মেঘ, মেয়েদের মন, বর্ষাকালের মেঘ আর হচ্ছে ইংলিশ সেম। এই দেখবেন ঝড়, এই দেখবেন বৃষ্টি, এই দেখবেন রোদ, এই দেখবেন একদম ভালো। ঠিক মানে গ্রামারে একটু বলতেছে এইটা, একটু পরে বলবে রূপ পাল্টাবে। সো এইটা আপনাকে মেনে নেওয়ার ভিতরে বাস্তবতা যে প্রপার নাউন 99% আর্টিকেল মুক্ত, এর আগে আর্টিকেল থাকবে না। তাহলে আর্টিকেল যদি থাকে তাহলে প্রপার বলা যাবে না। সহজ কথা, কোন একটা হিন্দু বোন তে অবিবাহিত, সিঁদুর মুক্ত। এখন মাথায় দিয়ে আছে সিঁদুর, সে দাবি করতেছে অবিবাহিত। মানে আমার বাচ্চা আছে, বুঝছেন নামিরা, আমার বাচ্চা আছে। এখন আমি যদি আপনার সামনে বলি আমি অবিবাহিত, ভণ্ডামিতে একটা সীমা থাকা দরকার। কথা কি বুঝতেছেন না? এই জন্য বলতেছি প্রপার নাউন হচ্ছে আর্টিকেল মুক্ত। প্রপার নাউন 99% কি মুক্ত? আর্টিকেল মুক্ত। তো এই কারণে প্রপার নাউনের আগে যদি আর্টিকেল দেখো তাহলে ওই নাউনকে অন্তত আর যাই হোক প্রপার বলা যাবে না। এই উল্টা চিন্তাগুলো আপনাদেরকে করা শিখতে হবে। এ পর্যন্ত বোঝা গেল? এ পর্যন্ত বুঝছেন কিনা? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে যেটা করবেন, লেখেন ভাষা এবং জাতি সংক্রান্ত সমস্যা। খেয়াল করে দেখেন। হ্যাঁ, 1%-এর খোঁজ পাবো আমরা এই আর্টিকেলের ক্লাসে গিয়ে। সে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। হেডলাইন দেবেন ভাষা এবং জাতি সংক্রান্ত সমস্যা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লেখেন জাতির আগে জাতির আগে দা বসে। জাতির আগে দা বসে, কিন্তু ভাষার আগে বসে না। জাতির আগে দা বসে, ভাষার আগে বসে না। ভালো করে খেয়াল করে দেখেন।
জাতির আগে দা বসে, সাতি না, দিস ইজ জাতি। জাতির আগে দা বসে, ভাষার আগে বসে না। ওকে, এটা যদি লেখা হয় তাহলে আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, আমরা বাঙালি আর বাংলা আমাদের ভাষা, খেয়াল করে দেখেন সে কি একইভাবে যদি বলি পাকিস্তানি, পাকিস্তানি হচ্ছে উর্দু, হ্যাঁ। আবার যদি একইভাবে বলি ইন্ডিয়ান, ইন্ডিয়ান, খেয়াল করে দেখেন একইভাবে হচ্ছে হিন্দি। কথা বুঝতেছেন? খেয়াল করে দেখেন, মানুষকে মারতে হলে টেকনিক্যালি মারতে হয়। পাকিস্তান একটু বরাবরের মতো মাথা মোটা জাতি, হ্যাঁ। যদিও হচ্ছে ভৌগোলিক সীমারেখায় বাংলাদেশ, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, মাঝখানে ভারত, এটা শাসন করা কঠিন। তো এরপরেও এর একটু মোটামুটি মাথা মোটা জাতি। এরা আমাদের জোর করে উর্দু শেখাইতে পারে না, কিন্তু ভারত আমাদের সিস্টেমে হিন্দি শিখাই ফেলছে কালচারাল অ্যাগ্রেশন দিয়ে। কথা বুঝছেন কিনা? জনম 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 সাথে চলনা হেতু, এগুলো দেখবেন আপনাদের কানে হেডফোনে বাজে। তো এখন আমি দেখেন টোটাল 6টা লিখছি, এই 6টার মধ্যে দেখেন বাঙালি, এটা কি জাতি না ভাষা? এটা যদি জাতি হয় তাহলে এটার আগে কি হবে? অবশ্যই দা হবে। কথা কি বুঝতেছেন? এটা জাতি না ভাষা? জাতি না ভাষা? বাঙালি, বাঙালি আমরা, বাঙালি আমরা জাতি, বাঙালি, বাঙালি কাঙ্গালি না, বাঙালি আমরা অবশ্য কাঙ্গালি। বাঙালি জাতি না ভাষা? তাহলে জাতি, তাহলে কি হবে? তা হবে। ভাষা, বাংলা, বাংলা ভাষা। আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে এই বাংলায় চিরদিন খুঁজে পাই। আচ্ছা, তারপরে আমি বাংলার গান গাই, তাহলে বাংলা কি? ভাষা। তাহলে দা হবে না ক্রস হবে? ক্রস হবে। আচ্ছা, আমি অনুরোধ করে বলি, কমেন্ট করা ইম্পর্টেন্ট না। আমি যদি বলি বুঝছো কিনা তাহলে বলেন ইয়েস। বাকি সময় আপনি আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট। সুখে থাকার জন্য ফেসবুকে ছবি দেওয়াটা ইম্পর্টেন্ট না। সুখে আছেন পরিবারের মধ্যে, আপনার হৃদয় অনুভব করতেছে আপনি সুখে আছেন, এইটা ইম্পর্টেন্ট। কিন্তু মানুষকে দেখানোর জন্য ফেসবুকে কারি কারি ছবি দিতে হবে, এটা সুখে থাকার লক্ষণ না। বরং আপনি একটা স্টাডিতে দেখবেন, যারা বেশি বেশি ছবি দেয় তারা ব্যক্তি জীবনে অসুখী। রাত 9টায় ছবি দিচ্ছে মানে রাত 8টায় তারা মারামারি করছে, চুল ছিঁড়াছিঁড়ি করছে। এটা আপনি একটু মিলাই নিন। এই জন্য বলতেছি যে বোঝার জন্য কমেন্টে ফাটাই ফেলতে হবে না, এটা প্র্যাকটিস ফিল্ড। আপনি এখন শিখতে আসেন। খেলার মাঠ হচ্ছে এক্সাম হল, কত লিখতে পারেন, কত দাগাইতে পারেন, ওটা এক্সাম হলে। সো জাস্ট দুই একটা যদি বলি ইয়েস অর নো, তখন উত্তর দেন। তাহলে এবার খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের কি? জাতি। তাহলে এটার আগে কি হবে? দা। এটা কি? ভাষা। তাহলে কি হবে? ক্রস। ইন্ডিয়ান, জাতি, তাহলে কি হবে? দা। হিন্দি, ভাষা, তাহলে কি হবে? ক্রস। জাতির আগে দা হবে, জাতির আগে দা হবে, ভাষার আগে হবে না। আচ্ছা, মুদ্রা কথা, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই যে একটু আগে বললাম ইংরেজি, মেয়েদের মন আর বর্ষাকালে মেঘ, সেম, ক্ষণে ক্ষণে পাল্টায়। জাতির আগে দা বসে কিন্তু ভাষার আগে বসে না। এবার কি বলতেছে দেখেন, লেখেন তবে, তবে ভাষার, ভাষার শেষে, ভাষার শেষে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে, ভাষার শেষে ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে ভাষার, এই যে দেখেন, ভাষার আগেও দা বসে। লীলা খেলা দেখছেন? একটু আগে ঢং করলো, হ্যাঁ। ছোটবেলায় এমনটা হয়তো আপনার, ধরেন আপনি টিফিনে বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে দেখতেছেন আলু ঘাটি রান্না হয়েছে। এখন আপনি হাত পা ছুড়ে কান্নারি করতেছেন, আমি খাবো না, খাবো না। আপনার দাদি বা মা পাশের বাড়ি থেকে একটা ভালো তরকারি এনে দেওয়ার পরে কি করেন? আপনি যেটা আনে ওইটাও খান, আবার বাড়িরটাও খান। হয় কিনা বলেন তো? এটা হয়। ছোটবেলা আমি এটা ব্যবহার করতাম এবং আমার এই আবদারটা আমার দাদি মিটাইতো, হ্যাঁ। তো একটু আগে বললো দেখেন, জাতির আগে দা বসে, ভাষার আগে বসে না। এখন বলতেছে ভাষার শেষে ল্যাঙ্গুয়েজ শব্দ থাকলে ভাষার আগেও কি বসে? দা বসে। আর লাস্টে লেখেন হচ্ছে আবার, আবার নির্দিষ্ট, নির্দিষ্ট অঞ্চলের, নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝাতে, নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝাতে ভাষার আগে, ভাষার আগে দা বসে। নির্দিষ্ট অঞ্চলের ভাষা, খেয়াল করে দেখেন, নির্দিষ্ট, নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝাতে ভাষার আগে কি বসে? দা বসে। এটা গুরুত্বপূর্ণ। এখানে কেউ চিটাগাংয়ের আছেন বা নোয়াখালী, আমার খুব ভালো লাগে ওদের, অথবা সিলেট, হ্যাঁ। ভাষার যে ও মনু, বরিশাল, মনু, মনুর দেশে কেউ আছেন, খেয়াল করে দেখেন এখানে মাল্টি ডাইমেনশনাল। বাংলাদেশের 14 কিলোমিটার পর পর হচ্ছে ভাষার একটা বিভাজন। রাজশাহী, আমার বাড়ি রাজশাহী, রাজশাহীতে একটা মামুর বেটা আছে, চাপাই, সকালের সুন্দর সূর্য, সাদা সিধা ভাত। আর চিটাঙ্গে দেখবেন, চিটাঙ্গের ভাষা তো আমি কিচ্ছু বুঝি না, ওরা খালি যে যে করে, ভাত খাইছো যে, যাবে যে, একালিপ টেনে বলে, আমার এটা খুব ভালো লাগে যে,
কথা বলছো কিনা? আচ্ছা, যশোর, হ্যাঁ, ওকে, আমি যশোর গেছি অনেকবার ক্লাসিতে। তাহলে নির্দিষ্ট অঞ্চলের ভাষা বোঝাতে ভাষার আগে কি বসে? দা বসে। আমি যদি এই ছোট্ট নিয়মটাকে সামারি করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে, দেখো, বাংলা, বাংলা। এরপরে যদি বলি দেখো বাংলা, বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ। এরপরে যদি বলি, খেয়াল করে দেখো, যে বাংলা অফ খুলনা, বাংলা অফ খুলনা। খেয়াল করে দেখো, তিনটা যে নিয়ম দিলাম, এই নিয়মের উপর হচ্ছে তিনটা হচ্ছে আমি তোমাকে দিলাম এক। আচ্ছা, এখন দেখো প্রথমটা হচ্ছে, দেখো বাংলা, এটা কি? ভাষা। তাহলে ভাষার আগে দা বসে না। বাংলা ল্যাঙ্গুয়েজ, তাহলে ভাষা শেষে ল্যাঙ্গুয়েজ আছে না নাই? আছে। তাহলে কি হবে? দা। বাংলা অফ সিলেট, নির্দিষ্ট অঞ্চলে, তাহলে কি হবে? দা। মাথায় ঢুকলে ইয়েস লেখো। আব্দুল হামিদ আল রশিদ, বিশাল নাম নিয়ে রাখছো, উসমানীয় সালতানাতে শেষ সুলতান আব্দুল হামিদ। বোঝা যাচ্ছে? রওশন আপু, বোঝা যাচ্ছে? থ্যাংক ইউ বোন আমার। আচ্ছা, বুঝলে খুবই ভালো। লাইভে কোনো সমস্যা হয় না, কারণ লাইভে 30 সেকেন্ড পরে যায়। আর যেহেতু আপনারা জুমে ডিরেক্ট একটা দেখা যাচ্ছে যে সামনে বসে ক্লাস করতেছেন, এরকম একটা ফ্লেভার আছে। সো আপনাদের রেসপন্সটা দরকার। এইটা 30 সেকেন্ড, আমি বলার 30 সেকেন্ড পরে লাইভে যাবে। সো দে গট অ্যাটলিস্ট 30 সেকেন্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু। বাট যেহেতু আপনারা জুমে আছেন, আপনারা ডিরেক্ট করতেছেন, এই জন্য আপনাদের ব্যাপারটা একটু ভিন্ন। আচ্ছা, সুন্দর। যদি বুঝে থাকেন, এবার দেখেন যেটা প্রশ্ন হয় আরো বেশি, সেটা হচ্ছে ইংলিশ, ইংলিশ। এরপরে হচ্ছে আপনার ফ্রেঞ্চ, ইংলিশ ফ্রেঞ্চ। এরপরে হচ্ছে আপনার স্প্যানিশ। ভালো করে খেয়াল করে দেখেন, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ। এরপরে আবার যদি বলি ইংলিশ, ইংলিশ, এরপরে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ, এরপরে হচ্ছে স্প্যানিশ। তিনটে নাম অলমোস্ট সেম। এবার এই তিনটা আসলে কেন লিখলাম, আপনি সুন্দর করে তিনটা আলাদা করে বক্স করবেন। বক্স করার পরে যদি এমনটা হয়, এমন যদি হতো, আচ্ছা, এরপরে এদের আগে যদি দা থাকে, কি থাকে? দা। এদের আগে যদি দা থাকে ভাইয়া, তাহলে এরা হচ্ছে ভাইয়া জাতি। খুব ভালো করে মনে রাখবেন, দোজ আর ন্যাশন, দোজ আর ন্যাশন। এদের আগে যদি দা থাকে ভাইয়া, তাহলে এরা হচ্ছে ন্যাশন। সহজ কথা, এদের আগে যদি দা থাকে। আমি আপনাকে একটা সহজ কথা বলি, সেটা হচ্ছে, মানুষ মনে করে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে ভাষা কখনো জাতি নির্ধারণ করে না। জাতি নির্ধারণ করে হচ্ছে ভৌগোলিক সীমারেখা। ইউরোপের লোকজনকে কখনো মধ্য পাশ্চ বা আরবীয় বলা হবে না, আরবের লোকজনকে কখনো ইউরোপিয়ান বলা হবে না। এটা নির্ভর করে কমপ্লিটলি কিসের ওপর? বাউন্ডারির ওপর, অর্থাৎ ভৌগোলিক সীমারেখার ওপর। ভাষা কখনো জাতি নির্ধারণ করে না। যদি করতো, ইংলিশ ব্রিটিশরা বলে, ইংলিশ আমেরিকানরা বলে, ইংলিশ কানাডিয়ানরা বলে, ইংলিশ অস্ট্রেলিয়ানরা বলে, তাদের প্রত্যেকটা দেশের মাতৃভাষা হচ্ছে ইংলিশ। কিন্তু সবাইকে আমরা ব্রিটিশ বলি না, শুধু ইংল্যান্ডের জনগণকে আমরা ব্রিটিশ বলি। এই কারণে ভাষা কখনোই জাতি নির্ধারণ করে না, এটা ভালো করে মনে রাখবেন ভাই বোনেরা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি দা না থাকে, দা না থাকলে এরা হবে ভাষা। এবং এখান থেকে প্রশ্ন হয়, আবারও বলতেছি, শুধু ইংলিশ, শুধু ইংলিশ, শুধু স্প্যানিশ, শুধু হচ্ছে ফ্রেঞ্চ, এইগুলো কি হবে ভাই? ভাষা হবে। আশা করি বোঝাতে পারছি ভাই বোনেরা আমার, কেমন? আচ্ছা, এটা কি মাথায় ঢুকছে? বলেন প্লিজ। ইংলিশের আগে দা থাকলে প্রশ্ন করতে পারে, দা ইংলিশ রেফার্স, দা ইংলিশ রেফার্স, ইংলিশ, দা ইংলিশ বলতে আপনি কি বোঝেন? ন্যাশন অর ল্যাঙ্গুয়েজ? অ্যাবসলিউটলি অ্যান্সার করবেন হচ্ছে ন্যাশন। শুধু ইংলিশ রেফার্স, তাহলে শুধু ইংলিশ বলতে কি বোঝেন? অ্যাবসলিউটলি হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার দেখেন, খেয়াল করে দেখেন, আমি যদি বলি হি, হি সে কথা বলে, হি স্পিক সে কথা বলে, সে কথা বলে কিসে? ইংলিশে। ভালো কথা, হি স্পিক ইংলিশ। খেয়াল করে দেখেন, লাইক, লাইক দ্য ইংলিশ। যদি এটা সম্ভব না, কারণ মাতৃভাষা আসলে কারো হুবহু হয় না। এই যে খেয়াল করে দেখেন, হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। সে ইংরেজদের মতো করে ইংলিশ বলে, যদিও মাতৃভাষা কখনোই, মাতৃভাষা কখনোই অর্জন করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। মাতৃভাষা কখনোই অর্জন করা সম্ভব না। আমি যদি নোয়াখালীতে গিয়ে নোয়াখালীরা ভাষা বলি না, নোয়াখালী মানুষ হাসবে। কথা কি বুঝতেছেন? এই জন্য ইংলিশে ঠাই ঠুই ফাই ফুই এত চেষ্টা করার দরকার নেই। আপনি নর্মালি যা পারেন ওইটা বলাই সুন্দর। এখন আপনি ব্রিটিশদের মধ্যে ঠা ঠ ঠা ঠা ঠ বলতে গেলে দেখবেন আপনি ক খ খ খ খ হয়ে যাবে, মানে বলবেন ইংলিশ, শোনাবে চাইনিজ। বুঝতেছেন? এই মাতৃভাষা এটা কখনো শেখা যায় না, ইট ইজ অ্যাকোয়ার্ড।
এটা এটা অর্জন করতে হয় থেকে বুঝে। ওই আমাদেরকে কি শিখাচ্ছে একটু ধরেন যায় না, ঠা 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 ঠা, এভাবে কখনো হয় না। আপনি ইংলিশ শিখতে চাইলে ব্রিটিশদের মতো ওদের সাথে বসবাস করেন, দেখবেন 6 মাসে শিখে গেছেন। বাঙালি কোনো মানে স্টুডেন্ট টিচার আপনাকে ব্রিটিশদের মতো করে শিখাইতে পারবে না, এটাই বাস্তবতা। আই লাভ ইউ, ট্রু লাভ। তাহলে আই স্পিক ইংলিশ, এই যে দেখেন ইংলিশ, এটা হচ্ছে আপনার অবশ্যই ভাষা, দিস ইজ ভাষা। আর দা ইংলিশ এটা হচ্ছে আমাদের জাতি। আশা করি বোঝাইতে পারছি ভাই বোনেরা। হেডলাইন দেন কমন নাউন। আমি সেই দিন কমন নাউন নিয়ে একটা কথা বলছিলাম, আপনার মনে আছে কিনা, বেশ কয়েকটা কথা বলছিলাম। তার মধ্যে কমন নাউন নিয়ে একটা কথা বলছিলাম, গণনা করা যায়। এটা হচ্ছে ইউনিভার্সাল সংজ্ঞা কমন নাউনের। গণনা বইয়ে সরাসরি আপনি পাবেন না। কমন নাউনই একমাত্র কাউন্টেবলের বংশধর। কমন নাউন গণনা করা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এটা যদিও রেকর্ড দিতে মনে নাই, তাহলে যেহেতু লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাসটা আমরা রেকর্ড চালাই দেবো ইনশাল্লাহ, মানে আপলোড দিয়ে দিব। জুমের ক্লাসটা আমাদের রেকর্ড দিতে একদম মনে নাই। আচ্ছা, লাইভ চলতেছে, সমস্যা নেই। এক্সট্রিমলি সরি জেন্টলম্যান, ফেসবুক লাইভ আমরা আপলোড করে দেব, সমস্যা নেই। আছেন আমাদের ভাই বোনেরা লাইভে? আমাদের কোনো ভাই বোন আছেন? আচ্ছা, মাশাআল্লাহ, নোয়াখালী ভাই বোনও দেখে আছে, আল্লাহু আকবার। ওকে, সমস্যা নেই। এবার দেখেন কমন নাউন। কমন নাউন গণনা করা যায়। তাহলে আপনার রুমে যা যা গণা যায়, একটু চারিদিকে তাকাই দেখেন না, রুমে কি কি গণা যায়, দেখেন সব কমন নাউন। মানে আপনার সামনে দেখতেছেন সব কমন নাউন। এমনটা হয় না শেখা খাইছেন, বেকা হয়ে গেছেন। কেউ যদি আপনাকে মনে করেন প্রেমের প্রস্তাব দেয় বা ভালোবাসার বিশাল সাগর দেখায়, মনে হয় পুষ্করণী মনে হয়। মানে যে একবার বাঁশ খাইছেন, বাঁশ খাওয়ার পরে যে যতই বলুক না কেন, মনে হয় যে আমার সাথে মানে ফ্রড করতেছে। মানে ব্যাপারটা এরকম। আপনি আপনার ঘরের দিকে চাকায় দেখেন, খালি কমন নাউন আর কমন নাউন আর কমন নাউন। ধরেন আপনি কোনোদিন একটা ছিনতাইয়ের কবলে পড়ছেন, স্বাভাবিক সময় আপনি বাড়ি যাচ্ছেন, একটা একটু মাঝখানে একটু নির্জন, কি করলো, আপনার সামনে এসে অস্ত্র ধরলো, দেখবেন একটা ট্রমাটাইজ হয়ে যান আপনি। এর পরের দিন কেউ কাছে আসতে চাইলেই মনে হবে ওই যে ছিনতাইকারী আসতেছে। আপনার ঘরে তাকায় দেখেন, খালি ছিনতাইকারীর মতো কমন নাউন আর কমন নাউন আর কমন নাউন। আপনার ঘরে সবচেয়ে বেশি আছে কমন নাউন। আচ্ছা, কমন নাউনের বইয়ের সংখ্যা হচ্ছে, লেখেন প্রপার নাউনের, প্রপার নাউন এর এক, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। লেখেন প্রপার নাউনের এক জাতীয় নাম, এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা। তো যেহেতু পড়াচ্ছি একটু বইয়ের সংজ্ঞা তো দেয়া লাগে। প্রপার নাউনের এক জাতীয় নাম, এই আপনারা 2 ঘন্টা থাকবেন তো, সঙ্গ দিবেন তো আমাকে। প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয়, প্রপার নাউনের এক জাতীয় নামকে বলা হয় কমন নাউন। কারণ স্টুডেন্ট না থাকলে আবার রেকর্ড ক্লাস হয়ে যাবে, কেমন? আচ্ছা, তাহলে যে কাজটা করবেন, খাতার বাম দিকে সবাই দেন হচ্ছে প্রপার নাউন, আর ডান দিকে দেন হচ্ছে সবাই কমন নাউন। আচ্ছা, দিছেন যেহেতু, সেটা হচ্ছে ওকে। প্রথমে লেখেন হচ্ছে শরীফ, লেখেন হচ্ছে ম্যান। দেখেন তো, মানুষ গণা যায় না? অবশ্যই যায়, মানুষ গণা যায়। শরীফ একজন মানুষ। দিলারা, এটা আমার মায়ের নাম, দিলারা উইম্যান, উনি একজন নারী। না, আমাদের ক্লাসে কতগুলো নারী আছে, কতগুলো পুরুষ আছে, গোনা যায় না? অবশ্যই যায়। এরপরে লেখেন হচ্ছে নামিরা, গাল। আবার গ্রিল লিখেন না, গাল, আমার মেয়ের নাম নামিরা, গাল, নামিরা। আব্দুল্লাহ, খেয়াল করে দেখেন, আব্দুল্লাহ সেটা হচ্ছে বয়। বালকের সংখ্যা গণা যায় না? আপনি ডান দিকে তাকায় দেখেন, যারা লিখতেছেন খালি এটা দেখেন, আপনি খালি এটাও দেখেন যে এগুলো গণা যায় কিনা। গণা না গেলে একদম চিৎকুন মারে বলবেন, স্যার এটা তো গণা যায় না, বুঝছেন কিনা, চিৎকুন মারবেন। এরপরে লেখেন, আপনাদের কি যেন একটা বিখ্যাত নায়ক আছে, সাকিব খান। হ্যাঁ, লেখেন অ্যাক্টর। বাংলাদেশে কতগুলো নায়ক আছে, গণা যায়, অ্যাক্টর। আমার প্রিয় নায়িকা সাবানা, যদিও আপনাদের মনে হয় পরিমণি। সাবানা লেখেন হচ্ছে অ্যাক্ট্রেস, সাবানা অ্যাক্ট্রেস। কথা কি বুঝতেছেন? আচ্ছা, যাই হোক, কোনো ব্যাপার না। এরপরে লেখেন হচ্ছে ওয়াকার। আপনাদের কি যেন একটা সেনা প্রধান আছে, উনি একজন সোলজার। ওয়াকার কিন্তু একজন সোলজার, খুব ভালো করে মনে রাখবেন। ওয়াকার, মিস্টার ওয়াকার, উনি কিন্তু একজন সোলজার। হ্যাঁ, উনি পদবিতে সেনা প্রধান। যেমন দেখেন, আপনি ব্যাংকে গেলে ব্যাংকের ম্যানেজার থাকে, ক্যাশিয়ার থাকে, সিনিয়র অফিসার থাকে, এরা বিভিন্ন পদধারী আছে বাই দেয়ার ডেজিগনেশন ও দেয়ার কোয়ালিফিকেশন। কিন্তু মনে রাখবেন, গার্ড থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত অল আর ব্যাংকার, সকলেই একটা শ্রেণী। তো ওয়াকার, উনি সেনা প্রধান। এরা হচ্ছে মনে করেন তাকে এটা পদায়ন করা হয়েছে, কিন্তু উনি থেকে শুরু করে একদম নায়ক পর্যন্ত অল আর সোলজার, সবাই হচ্ছে কি সোলজার। এটা খুব ভালো করে মনে রাখবেন। আচ্ছা,
কোনো সমস্যা নাই। তাহলে ওয়াকার সোলজার, ওয়াকার কি একজন সোলজার। আমি যদি বলি খেয়াল করে দেখেন দা পদ্মা, দা পদ্মা সৈনিক, সোলজার মানে সৈনিক। বাংলাদেশ আর্মিতে 8 থেকে 10 লক্ষ সৈনিক আছে, গণা যায় না যায় না যায়, তাদের মাসে বেতন হয়, তারা রেশন পায়, তাদের জন্য খাবার বরাদ্দ আসে, পোশাক বরাদ্দ আসে। ডান পাশের নাউনগুলো সব চেক করে দেখেন, গণা যায়। পদ্মা, পদ্মা অবশ্যই রিভার। এটা ছিল আপনার 44 বিসিএস এর প্রশ্ন। আর অবশ্যই মনে রাখবেন বিসিএস এর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে মনে রাখবেন। আপনারা 10ম গ্রেডে, ওরা 9ম গ্রেডে, অবশ্যই ওদের প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার বলেন তো ভাই, বাংলাদেশের নদ নদী গোনা যায় না যায় না? অবশ্যই যায়। বাংলাদেশের নদী সংখ্যা কতগুলো? কমেন্ট বক্সে লেখেন, তো সাধারণ জ্ঞান। বাংলাদেশের নদী গোনা যায়, অবশ্যই যায়। জালের মতো, বাংলাদেশের দুটা জিনিস জালের মতো ছড়াই গেছে, একটা বাংলাদেশের নদী আর একটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের বুথ। কিছুদিন পরে এটা পাবলিক টয়লেটের পাশে একটা ডাচ বাংলার বুথ দিবে, যদি এমন হয় পাবলিক টয়লেটে টাকা দিয়ে ঢুকতে হয়। কথা বুঝতেছেন? ইয়েস, 1008টা, আমি তো জানি 1400 না কতটা যেন। আচ্ছা যাই হতে পারে। তাহলে পদ্মা, পদ্মা একটা নদীর নাম, নদী গণা যায়। এরপরে আমি যদি বলি খেয়াল করে দেখেন হ্যামলেট, হ্যামলেট, হ্যামলেট হচ্ছে একটা বলতে পারেন কি প্লে বা একটা বই বলেন, বই। হ্যামলেট একটা বই, কোনো সমস্যা নেই। এরপরে বলতে পারেন হচ্ছে রাজশাহী, রাজশাহী, রাজশাহীতে কি বাবা? সিটি, রাজশাহী সিটি। এরপরে বলতে পারেন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে কতগুলো শহর আছে বলেন? তাহলে সিটি গণা যায়। বাংলাদেশ একটা কান্ট্রি, বিশ্বে কতগুলো কান্ট্রি আছে? কান্ট্রি শব্দটা গণা যায়, খেয়াল করে দেখেন। ওকে বাচ্চারা? আচ্ছা, সুন্দর, আশা করি বুঝতে পারছেন। তাহলে কমন নাউন, ওই যে বিষয় দ্রষ্টব্য, আমার ওই বক্তব্যটা আরেকবার নিয়ে আসেন, লেখেন কমন নাউন, কমন নাউন গণনা, গণনা করা যায়। কমন নাউন কি করা যায় বাচ্চারা? গণনা করা যায়। এটা সুন্দর করে লিখে দেন, আমি খুব খুশি হব। যারা হাতে লেখা খুবই ভালো, ক্লাস নোটগুলো আমাকে পাঠালে খুব খুশি হব আর কি। হ্যাঁ, ছবি তুলে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, আসেন লেখেন কমন নাউন, কমন নাউন বাক্যে একা বসে না। খুব কঠিন একটা গল্প, দেখেন কমন নাউন বাক্যে একা বসে না। কথা বুঝতেছেন কি? আব্দুল হামিদ, তুমি কি চলে গেলা শোনা? কমন নাউন দেখেন বাক্যে একা বসে না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। হোয়াট ডাজ ইট মিন? আমি আপনাকে দুইটা কথা বলি। অলরেডি 3 জন চলে গেছে আমাদের, হ্যাঁ সমস্যা নাই, 4 জন চলে গেছে আর কি। এটা মনে হয় টয়লেটে গেছে, ক্লাসরুম করতে, মানে অফলাইনে ক্লাস করতে তো অনেকে টয়লেটে যান, তাই না? সমস্যা নাই, যান। আমি যেটা বলতেছি, কমন নাউন বাক্যে একা বসে না, হোয়াট ডাজ ইট মিন, এর ভিতরে অনেক রহস্য আছে। রহস্যটা কি দেখেন, আমি আপনাকে যা বোঝাতে চাচ্ছি, আপনি যদি গতদিন যেটা দিয়েছি যে কোনো বাক্য ছাড়া যদি আপনাকে নাউন দেয়া হয় আইডেন্টিফাই করতে, যে এটা কোন নাউন, এটা কোন নাউন, প্রথম যে ক্লাস দিছিলাম এই থিওরিগুলো আপনি অ্যাপ্লাই করবেন। আর যদি আপনাকে বাক্য থেকে নাউন দিতে বলে, আইডেন্টিফাই করতে বলে, তাহলে অবশ্যই আপনি আর্টিকেলের দ্বারস্থ হবেন। আমার কথা কি বুঝতেছেন? ভালো করে বোঝেন। আবারও বলতেছি, খেয়াল করে দেখেন। আপনি গরিব মানুষ, অসহায়, মনে করেন স্বামীর সেবা চিকিৎসা করতে হবে, টাকা পয়সা নেই, কি করবেন? আপনার ভাইয়ের কাছে যাবেন, যে যদি কোটিপতি হয়, কারো তো হেল্প নেবেন, আপনার কাছে নাই তো চেষ্টা তো করবেন। কেউ হেল্প করবে, কেউ করবে না, কেউ কটু কথা শোনাবে, কেউ শোনাবে না। সিম্পল, এটা পৃথিবীর এটাই নিয়ম। আপনি বেকার, এই বেকারত্বে আপনার যত সারাউন্ডিং আত্মীয় আছে দেখবেন টোটালের 2% আপনাকে মেন্টাল সাপোর্ট দেয় না, শুধু নেগেটিভ কথা, শুধু নেগেটিভ কথা। এই জন্য আমি গ্রামে যেতাম না। আর গ্রামের মানুষ সহজ সরল, ভুয়া কথা, নাম্বার 1 বাটপার শয়তান। হ্যাঁ, গ্রামের মানুষ সহজ সরল হিসেবে মিথ্যা কথা, এর কে বলছে? কোন কবি সাহিত্যিক বলছে? মাথার উপর লাথি দিয়ে পদ্মা সেতু থেকে ফেলে দিতে হবে। আপনি গ্রামে মন ভালো করে যাবেন, আসার সময় মনে করেন মনটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি চাকরি পাচ্ছি না, ওর মনে করেন ওর পেট ব্যথা, ওর পেটের ভাত হজম হয় না। আমার চাকরি টেস্টি হজমি, আমি পেলে ওর পেটের ভাত হজম হবে। চাকরি পেলাম, বিয়ে করবো না, বিয়ে করলাম, টেনশন আমার না, ওর টেনশন। আচ্ছা বিয়ে করলাম, বাচ্চা নিবা না, আচ্ছা নিলাম। বাচ্চাকে পড়াবো না, হয় পড়ালাম। বাচ্চা বড় হয়েছে, ওর বিয়ে দিবে না, মানে মনে করেন ওই বাচ্চার আবার একটা বাচ্চা পয়দা করে ছাড়বে। কথা বলছেন কেন? দেখ ওদিকে না, তাই কমন নাউন বাক্যে বসে না। আমি আপনাকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছি, যে আবারও বলতেছি, যদি সেফ আপনাকে নাউন দিয়ে জিজ্ঞেস করে এটা কোন নাউন, তাহলে প্রথম ক্লাসের থিওরি অ্যাপ্লাই করবেন। ক্যাপিটাল লেটার গণনা করা যায়, কমনের সমষ্টি কালেকটিভ নাউন, পরিমাপ বা ওজন করা যায়, আর হৃদয় ঘটিত ব্যাপার, চামড়ার ভেতরে না, চামড়ার ভিতরে কিন্তু রক্ত আছে, রক্ত ম্যাটেরিয়াল নাউন, ব্লাড। আমাদের দেহের যতগুলো অর্গান আছে, অর্গান, হ্যাঁ আমাদের দেহে দেখেন 2 পাশে 2টা কিডনি আছে,
কিডনি, দুটা কিডনি আছে, গণা যায়, দেহের অর্গান, এটা কমন নাউন। আমি বলছি চামড়ার ভেতরে চেয়ে হৃদয় ঘটিত যে ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা হোক লাভ, সেটা হোক সোল, হ্যাপিনেস, ভিক্টোরি, প্লেজার, অনেস্টি। আমার কথা কি বুঝতেছেন? চামড়ার ভেতরে না, চামড়ার ভেতরে হৃদয় ঘটিত যে ব্যাপারগুলো, সেইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই থিওরিটা অ্যাপ্লাই করবেন যদি এক্স্যাক্ট আপনাকে বলে এটা কোন নাউন। কিন্তু যদি বাক্য থেকে দেয় আপনাকে আর্টিকেলের দ্বারস্থ হতে হবে। কমন নাউন একা বসে না। হোয়াট ডাজ ইট মিন? বাক্যে যে নাউন একা বসে আর্টিকেল বা অন্য কিছু ছাড়া, তাহলে সে কমন না। আমার কথা কি বুঝতেছেন? এই উল্টা ব্যাপারটা বুঝতেছেন? কমন নাউন বাক্যে একা বসে না। আচ্ছা ভালো কথা, তাহলে যে একা বসে সে কমন না। মাথার ভিতরে কি ঢুকলো এটা বলেন? হ্যাঁ দিব, আমি নাউনে আজ থেকে নাউনের পিডিএফ থেকে শুরু করে সব ক্লাসের পিডিএফ আমি আজ থেকে নিজ দায়িত্বে দিব, সমস্যা নেই। ক্লাস শেষ হবে, আজকে হয়তো বা বাসায় যেতে দেরি হয়ে যাবে, তো কালকে দিয়ে দিব, সমস্যা নেই। কালকে সকাল 10টা 11টায় আমাকে একজন নক করো, আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। খালি আমারে বলো যেটা বলতেছি সেটা বুঝতেছো কিনা। কমন নাউন বাক্যে একা বসে না, তাহলে যে একা বসে সে কমন না। কথা কি বুঝতেছো? কমন নাউন কখনো বাক্যে একা বসে না। দেখবা এখানে যারা আমার কাছে ক্লাস করতেছো, আমি যদি আব্দুল হামিদের কথা বলি, চাকরি পেয়ে বিয়ে শাদী করবা, দেন ডেফিনেটলি বিয়ে শাদী করলে ব্রিং সাম চেঞ্জ। যদি অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে হয় বা লাভ ম্যারেজ পরে অ্যারেঞ্জ বিয়ে শাদী হয়, তাহলে অবশ্যই সেখানে একটা গেট আপ সেট আপের একটা পরিবর্তন আসবে, ইয়েস কিনা? আচ্ছা, পালায়া বিয়ে করলে অবশ্য ড্রেস কোডের একটা ব্যাপার স্যাপার থাকে না। তো এখন তুমি হচ্ছে যে ড্রেসে আমার কাছে আসো, হতে পারে তোমার ডেস্কটপে দেখে মনে হচ্ছে তুমি গেঞ্জি পরে আসো, আর নিচের দিকে হার্ডওয়্যারে মনে করো যে তুমি লুঙ্গি পরে আসো। তো অনলাইন ক্লাসে এটা একটা সুবিধা। আমি বিনয়ের সাথে বলি, আপনারা যথেষ্ট ব্যাচুর, আমি কিছু দুষ্টামি কথাবার্তা বলি, প্লিজ এগুলোকে পার্সোনালি নেওয়া যাবে না। আমি এগুলো একটু বলি আর কি ক্লাসে, আজকে নট ফার্স্ট টাইম। তা আমি বলতেছি যে তুমি কি এখন লুঙ্গি পরে, আব্দুল হামিদ লুঙ্গি পরে তোমার বিয়েতে যাবা? অবশ্যই না। ব্রিং সাম চেঞ্জ। আমরা নিজেরাই এক একটা কমন নাউন, মানে হচ্ছে কমন নাউন বাক্যে বসলে যে ফিগার থাকে সে ফিগারে বসে না। অর্থাৎ বোঝাতে চাচ্ছি কমন নাউন বাক্যে একা বসে না। লেখেন কমন নাউনের আগে, কমন নাউন এর আগে আর্টিকেল অবলিক ডিটারমিনার বসে, ডিটারমিনার বসে, অথবা কমন নাউন প্লুরাল হয়। হ্যাঁ, একা বসবে না ভাই। বাক্যে যখন বসবে এ হালায় একা বসবে না, হয় বলে ওর একটা লাগবে, না হলে অনেকগুলো লাগবে, বুঝছেন কিনা? ও একা জীবনেও বসবে না। আচ্ছা ভালো কথা, বসিস না মানে হচ্ছে, দেখেন আমরা একটু আগে বললাম বয়, এটা কিন্তু কমন নাউন, ওই ফিগারে আপনি বাক্যে বসাতে পারবেন না। মানে এখন আব্দুল হামিদ যেভাবে আছে, এতে দেখেন বয়ের ফিগারটা সেম, একদম ঝোনা, আর কিচ্ছু নাই, আগে পরে কিচ্ছু নাই। এখন আব্দুল হামিদ যখন বিয়েতে যাবে, মানে বাক্যে যাবে, হয় দা বয় অথবা হচ্ছে বয়েস। আগে ভালো করে শোনেন টোটাল ব্যাপারটা হচ্ছে, দেখেন এই তিনটাই কমন নাউন ভাই। বয়ও কমন নাউন, দা বয়ও কমন নাউন, বয়েসও কমন নাউন। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে খেয়াল করে দেখেন, ফ্যাক্টরটা হচ্ছে এইটাকে কোনোভাবেই মানে বাক্যে বসানো যাবে না, কমন নাউন বলা যাবে না, আমি কিন্তু এটা বলি নাই। এটাকে কোনোভাবেই বাক্যে বসানো যাবে না, ন্যাড়া অবস্থায়। কমন নাউন বাক্যে ন্যাড়া অবস্থায় বসে না। তাহলে আপনি বাক্যে যদি বসাতেই চান, তাহলে হয় দেখেন আপনি আগে দা বসাইছেন, অথবা দেখেন পরে এস যুক্ত করছেন। হয় আগে দা বসাতে হবে, আর্টিকেল বসাতে হবে, না হলে এস যুক্ত করতে হবে। শিহাব শাহরিয়ার পুরো একটা বাক্য লিখে দেন, তারপরে আপনার প্রশ্নের উত্তর দিব, কোনো সমস্যা নেই। আমি কি টোটাল ব্যাপারটা বুঝাইতে পারছি? আপনাকে যখন বাক্যের ভিত্তিতে বলা হবে, এক্স্যাক্ট আপনাকে বলা হলো, যেমন দশম বিসিএস এর একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে দশম বিসিএস আসছিল গাল কোন নাউন? গাল, এই যে এই এক্স্যাক্ট বাক্য যে গাল বিলংস টু হুইচ নাউন। এখন আপনি বলেন তো গাল গণা যায় কিনা? গাল স্মল লেটারে লেখা যায়, ক্যাপিটালে যায় না। ক্যাপিটালে লিখতেই পারেন, কিন্তু সবসময় স্মলে লেখা হয় গাল, এটাতে সবসময় ক্যাপিটাল টা না, তাহলে প্রপার না। গাল সমষ্টি না, গালকে ওজন করা যায় না, পরিমাপ করা যায় না। গাল হৃদয়ের কোনো ব্যাপার না, যেটা আপনার স্পেশাল গাল, ওইটা আপনার হৃদয়ের ব্যাপার, সেটা আপনার কাছে রাখেন। ইউনিভার্সালি গাল সবার হৃদয়ের ব্যাপার না। কারণ আমার মেয়ে,
তো গার্ল গণা যায়, ক্লাসের মেয়ে গণা যায়। তো এই জন্য বলতেছি আপনি যখন এক বাক্যে এক শব্দে নাউন দিবে তখন আপনি কি করবেন, ওই সংজ্ঞাটা কাজে লাগাবেন। কিন্তু যখন বাক্য থেকে দেওয়া হবে 100% আপনি কি করবেন, 100% আপনি আর্টিকেলের সাহায্য নেবেন। আমি আশা করি বোঝাতে পারছি। যেমন দেখেন হচ্ছে কাউ, আপনার বাড়িতে কতগুলো গরু আছে, গণা যায়, তাহলে কাউ কি নাউন, কমন নাউন। 100% আপনার গোয়ালে কতগুলো গরু, আমরা বাংলাতে পড়ছি গোয়াল ভরা গরু, তারপরে গোলা ভরা ধান, তাহলে গোয়াল ভরা গরু মানে ভাবখানা কেমন, গরু সব তরল লিকুইড না, গরু যেটা সকালে ছাড়ে এটা লিকুইড, সেটা ঠিক আছে, কিন্তু গরু তো গণা যায়, কতগুলো হালের জোড়া, এই জোড়া, কতগুলো গাভী, গণা যায় না, যায় না, যায়। তাহলে গরু কমন নাউন। কিন্তু এই হালায় যখন বাক্যে বসবে, এই ন্যাড়া অবস্থায় বসবে না, তখন এটা হবে দা কাউ অথবা কি হবে, কাউস। আমি আবারও বলতেছি, দেখেন তিনটাই কমন নাউন, তিনটাই কি নাউন, তিনটাই হচ্ছে কমন নাউন। কিন্তু বাক্যে বসালে আপনাকে অবশ্যই বসাতে হবে দা কাউ অথবা কাউস। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এবার শেয়াব শেরিয়ার, আপনাকে যদি এরকম একটা বাক্য বলা হয় যে রাজাদের রাজা, রাজাদের রাজা, আপনি ইংলিশটা কি করবেন বলেন তো? আপনি রাজাদের রাজা বললে ইংলিশটা আপনি বলবেন কি, দ্য কিং, দ্য কিং অফ কিং, দ্য কিং অফ কিং, না হচ্ছে দ্য কিং অফ কিংস? কোনটা অ্যান্সার হবে বলেন তো? রাজাদের রাজা, মানে বাংলাটা যদি এমন হয় সে রাজাদের রাজা, রাজাধিরাজ, রাজাদের রাজা। হ্যাঁ, যদি এমনটা হয় তাহলে আপনি কি বলবেন বলেন তো? এই জন্য শেফ শাহরিয়ার আপনার ওই বাক্যে ভুল আছে, দ্য মেম্বার অফ মেম্বার না, মেম্বার অফ মেম্বার্স। হ্যাঁ, ইয়েস, এই জন্য ফ্যাক্ট। মুক্তি আক্তার, নাম তো মুক্তি, কিন্তু তুমি তো দেখি ছেলে মানুষ। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হেডফোন আছে? এই সাউন্ড সিস্টেম ঠিক আছে তো? ইয়েস, তাহলে রাজাদের রাজা, এই যে কিং অফ কিংস, তাহলে রাজা গণা যায় না, যায় না বলেন? বাংলাতে কত, মানে ধরেন বাংলায় এলাকায় শাসন করছে কতগুলো রাজা, গণা যায়। ব্রিটিশ সাম্রাজ্যে একের পর এক রাজা এসেছে, সেই রানী এলিজাবেথ বলেন, তার আগের অনেক প্রজন্ম বলেন, পরের অনেক প্রজন্ম বলেন, এখনো আছে। রানী এলিজাবেথ সেকেন্ড আছে, তার সন্তান এখন আছে, তাই না? রাজা গণা যায়। তাহলে এই যে দেখেন রাজা, এই যে দেখেন রাজা, খাবে ভাজা হবে তাজা, এই যে রাজা, দেখেন দা, রাজা কমন নাউন, এই যে দেখেন আবার প্লুরাল হয়ে আছে। একা তো বসে নাই শাহরিয়ার, একা তো বসে নাই ভাইয়া, কথা কি বুঝতেছেন? দেখেন রাজা কিন্তু কমন নাউন, কিং, রাজা কমন নাউন, কিং, দেখেন হয় দা বসছে, নাহলে দেখেন প্লুরাল হয়েছে। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য বলতেছি বাক্যের প্রেক্ষাপটে কমন নাউন একা বসে না। হ্যাঁ, ফ্যাক্ট, ব্যতিক্রম থাকতেই পারে। ওই যে দেখেন দুইটা, একটা হচ্ছে লেখেন ব্যতিক্রম, ব্যতিক্রম, দূর বাবু, ব্যতিক্রম লেখেন ম্যান, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আর লেখেন উইম্যান, উইম্যান ইজ ম্যানস, ম্যানস মেট, উইম্যান ইজ ম্যানস মেট, মানে নারী হচ্ছে পুরুষের সঙ্গী। কথা বুঝতেছেন? এটা হচ্ছে চূড়ান্ত বাস্তবতা নাই, বর্তমান সময়ের একটা বিশাল ফেতনা। আমি ক্লাসের প্রসঙ্গে অনেক কথা বলি, মাইন্ড করেন না, যে একা থাকবো বা সেপারেশন, দ্য গ্রেট ফেতনা, সময়ের গ্রেট ফেতনা, একা থাকা, এগুলো বিশ্বাস করেন মারাত্মক ফেতনা। একা কোনো মানুষ বাঁচতে পারে না, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, এগুলো মারাত্মক ফেতনা, বুঝছেন? এগুলো কখনো মানুষকে সুখী করে না। আচ্ছা, এটা দেখেন, এটা কিন্তু কমন নাউন, কিন্তু একা বসলো কেন? কারণ হচ্ছে লেখেন, কারণ হলো ম্যান দ্বারা মানব জাতি, ম্যান দ্বারা কি জাতি? মানব জাতি। এবং লেখেন এবং উইমেন দ্বারা নারী জাতি, পুরো একটা জাতি, নারী জাতি বোঝাতে, ম্যান দ্বারা মানব জাতি, উইমেন দ্বারা নারী জাতি বোঝাতে এরা একা বসে। শেষ। এরা কিভাবে বসে? একা বসে। ম্যান দ্বারা মানব জাতি, উইমেন দ্বারা নারী জাতি বোঝাতে এরা কিভাবে বসে? বাচ্চারা একা বসে। কথা কি বুঝতেছেন? তবে দেখেন, ম্যান কিন্তু প্লুরালও হয়নি, ম্যানের আগে দাও হয়নি, উইমেন কিন্তু প্লুরালও হয়নি, উইমেন আগে দাও হয়নি। তবে তাহলে কি সবসময় এরা একা বসে? না, ম্যান দ্বারা শুধু মানব জাতি বোঝাতে, উইমেন দ্বারা নারী জাতি বোঝাতে। এখন যদি প্রেক্ষাপটটা এমন হয়, ভাই অ্যাক্সিডেন্টে 5 জন মানুষ মারা গেছে, এই যে 5 জন মানুষ মারা গেছে, যেই 5 জন মারা গেছে এরা কি মানব জাতি না এরা মানুষ? এই যে খেয়াল করে দেখেন, তাহলে আমি এটা বলতেই পারি যে 5, এই যে দেখেন ম্যানটা প্লুরাল হয়ে গেল, মিন। এখানে কিন্তু ম্যান দ্বারা মানব জাতি বোঝাচ্ছে না, খেয়াল করে দেখেন।
এখানে ম্যান দ্বারা কোনোভাবেই মানব জাতি বোঝাচ্ছে না, 5 জন মানুষ মারা গেছে না, এর ভিতরে ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে। কিন্তু এটা আজব ব্যাপার দেখবেন আপনি, ধরেন ওই 5 জনের মধ্যে 2 জন পুলিশ আছে, এদেরকে আলাদা করে মেনশন করে, মানে পুলিশ কেমন যেন একটা আলাদা জাতি, কথা বুঝতেছেন, যে পুলিশ সহ 5 জন নিহত। ওরে ভাই, পুলিশ হলে মানুষ না, বললে অ্যাক্সিডেন্টে 5 জন নিহত, এটা আলাদাভাবে পুলিশ মেনশন করার দরকার কি? তাহলে 5 men ডাইড, মনে করেন ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট, খেয়াল করছেন? এই যে দেখেন ম্যানটা কিন্তু মেন হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে, মানে সে আগের নিয়মে ফেরত আসছে, অর্থাৎ ম্যান দ্বারা শুধু মানব জাতি বোঝাতেই ম্যান একা বসে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কমন নাউনের আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে, সেটা হলো, আমি যদি আপনাকে বলি, ঠান্ডা মাথায় দেখেন ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে সাহসী। দেখেন ব্রেভ, ব্রেভ মানে কি? সাহসী, এটা একটা অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই। ব্রেভ হচ্ছে সাহসী, এটা একটা অ্যাডজেক্টিভ, বুঝতেছেন? ব্রেভ থেকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রেভারি মানে সাহসিকতা। ব্রেভারি মানে কি? ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা। ভালো করে খেয়াল করে দেখেন, যেমন দেখেন আমি যদি বলি পোর, পোর, পোর একটা অ্যাডজেক্টিভ। পোর কি? অ্যাডজেক্টিভ। পোর থেকে হচ্ছে দেখেন প্রভার্টি, প্রভার্টি মানে দারিদ্রতা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো সন্দেহ আছে না? ব্রেভ অ্যাডজেক্টিভ, আবারও বলতেছি ব্রেভ একটা অ্যাডজেক্টিভ। এখান থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্রেভারি, আমার কথা, আমার লেখা না বুঝলে বলবেন, ব্রেভারি, BRAVERY, ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা। দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। পোর অ্যাডজেক্টিভ, দা পোর অ্যাডজেক্টিভ, আর প্রভার্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে নর্মাল স্টেটমেন্ট, নর্মাল সেন্স, জন্মগত বিষয়টা এমনই। আচ্ছা, এবার বাস্তবতা হচ্ছে, যদি এমনটা বলা হয়, খেয়াল করে দেখেন, দা ব্রেভ, দা ব্রেভ, এর বাংলা হয়ে যাবে সাহসীরা, এবং এইটাই হয়ে যাবে হচ্ছে কমন নাউন এবং প্লুরাল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? খেয়াল করেন, ব্যাপারটা দাঁড়াইলো হলো দা প্লাস শুধু অ্যাডজেক্টিভ থাকলে এটা একটা কমন নাউন আইডেন্টিফাই হয়ে, কমন নাউন কিন্তু কি হয়? প্লুরাল হয়। খেয়াল করে দেখেন, দা প্লাস অ্যাডজেক্টিভ, ভালো করে খেয়াল করে দেখেন, এরপরে নাউন থাকলে কিন্তু আবার ওই আগের মতো হয়ে যাবে, দা ব্রেভ ম্যান। খেয়াল করেন পার্থক্যটা, বোঝেন কে কার কোলে বসে আছে। হ্যাঁ, এটা না বুঝে দৌড়ালে হবে না, শুধু দা প্লাস অ্যাডজেক্টিভ বসলে এটা হবে কমন নাউন এবং সিঙ্গুলার না, প্লুরাল হবে। দা ব্রেভ মানে সাহসীরা, তাহলে ইজ হবে না আর হবে? আর হবে। ওয়াজ হবে না অয়ার হবে? অয়ার হবে। হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাভ হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা কি মাথায় ঢুকতেছে আপনাদের? বলেন, টিচার প্যানেল নিয়ে আপনাদের কোনো আফসোস আছে? হৃদয়ে কোনো কষ্ট আছে? মনে কোনো বেদনা আছে? থাকলে একটু বলবেন আমাকে। হ্যাঁ, একটু পানি দিস আপু, মেসেজ অনেক। হ্যাঁ, তোকে আমি রিক্সা ভাড়া দিয়ে দেবো, তুই রিক্সা নিয়ে চলে যাস। আচ্ছা, আচ্ছা, আমি আপনাকে বলতেছি, খেয়াল করেন, গল্প কিন্তু পাল্টে যাবে বাংলা সিনেমার মতো, সম্পর্ক বদলে গেল। দা ব্রেভ যতক্ষণ আছে এটা কমন নাউন, কিন্তু দা ব্রেভ ম্যান, ম্যান এসে উড়ে এসে জুড়ে বসলে কিন্তু গল্প পাল্টে যাবে, তখন আর ওই ম্যান কিন্তু নাউন, তখন ব্রেভ অ্যাডজেক্টিভ। এই জন্য বলতেছি দেখেন, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান কমন নাউন। মানে হইল, আমি যদি একইভাবে বলি, দেখেন দা পোর, দা রিচ, মানে দা পোর মানে গরিবেরা, দা রিচ মানে হচ্ছে ধনীরা। আচ্ছা, এরপর লেখেন হচ্ছে দা পায়াস, পিয়াজ না পায়াস, পায়াস মানে হচ্ছে ধার্মিকেরা। আচ্ছা, এরপরে লেখেন হচ্ছে দা ওয়াইস, দা ওয়াইস মানে হচ্ছে জ্ঞানীরা, ওয়াইস। এরপরে লেখেন হচ্ছে ওল্ড, বাড়ির বয়স্করা, বয়স্করা। ওল্ড ম্যান বলে, হ্যাঁ ওল্ড ম্যান, সেটা ভিন্ন কথা। ওল্ড ম্যান মানে হচ্ছে বয়স্করা। এরপরে লেখেন হচ্ছে দা আনফেড, দা আনফেড, আনফেড মানে লেখেন অভুক্তরা, যারা না খেয়ে আছে, গাদার বাচ্চারা। এরপরে লেখেন হচ্ছে দা ব্রেভ, দা ব্রেভ, দা ব্রেভ একটু আগে লিখলাম সাহসীরা, দা ব্রেভ সাহসীরা। লেখেন হচ্ছে দা ফেয়ার, দা ফেয়ার,
লেখেন সুন্দরেরা। দ্য ফেয়ার মানে লেখেন সুন্দরেরা, ভালো কিছু বা সুন্দর কিছু, সুন্দরেরা। ওকে, তোলা হলে একটু বলবেন প্লিজ। এরা এরা আবারও বলতেছি, এরা 100%, এরা কমন নাউন, কমন নাউন কিন্তু, এরা কমন নাউন কিন্তু কি বাবা, প্লুরাল। এরা কমন নাউন কিন্তু হচ্ছে প্লুরাল। কথা কি বুঝতেছেন বাচ্চারা? দোজ আর কমন নাউন কিন্তু প্লুরাল। আব্দুল হামিদ ক্লান্ত হয়ে গেছেন? এত তাড়াতাড়ি ক্লান্ত হলে জীবন বাঁচবে? এক্সপ্রেশন মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হওয়া যাবে না। পুরুষ মানুষ, ধর্মই হচ্ছে কর্ম, কর্ম ধর্ম, ধর্ম কর্ম। এটা না থাকলে ও পুরুষ হবে না। খালি জন্মগতভাবে বায়োলজিক্যালি পুরুষ হলে কাজ হবে না, শোনা? হ্যাঁ, ধর্মই হচ্ছে কর্ম। দেখো আমার আমার ভিতরে কোনো ক্লান্তি দেখছো? সেই সকাল নামাজ পড়ে শুরু করছি, এরপরে আর ঘুমায় নাই, ফজর পড়ে শুরু করছি, চলতেছে চলতেছে গরুর গাড়ি। আমাকে দেখে খুব ক্লান্তি লাগতেছে? একদম না, আরও 2 ঘন্টা বকবক করা যাবে, সমস্যা নাই। আমরা প্রয়োজনে এখানে তাহাজ্জুদ পড়ে তোর বাড়ি যাবো। আচ্ছা, ঘুম আসা যাবে না রবিউল, কান তেলে ফাটা দিব। মানে ঘুম আসলে তোমার ঘরে জায়গা আছে না, বুক ডাউন মার। ঘুম আসলে কি ঘুমাই যাবো, এটা সলিউশন হইলো? ঘুম আসলে ঘুমাই গেলে তো যে তোর স্বপ্ন ঘুমাই যাবে। ঘুম আসলে বুক ডাউন মার, ঘুম আসলে হচ্ছে মোবাইল হাতে নিয়ে হেঁটে হেঁটে ক্লাস কর, তারপর ঘুম আসলে টয়লেটে পানি মেরে আয়। কিন্তু ঘুম আসলে ঘুমানো সলিউশন না, এটা জব পর সলিউশন না, এটা ধ্বংসের সলিউশন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ব্যাপার না। এটা বুঝাইতে পারছি কিনা বলেন? এখন দেখেন এখান থেকে যে প্রশ্নটা মাঝে মাঝে হয় সেটা হলো এই যে নান, নান বাট, এখানে অনেক গল্প আছে, আমরা শিখবো। নান বাট ব্রেভ, নান বাট ব্রেভ ডিজার্ভ, ডিজার্ভস ড্যাশ ফেয়ার। হ্যাঁ, নান বাট ব্রেভ ডিজার্ভ ড্যাশ ফেয়ার। এখান থেকে প্রশ্ন হয় এখান থেকে প্রশ্ন হয় কি জানেন? আর্টিকেল বসাতে হবে, খেয়াল করে দেখেন। এখন আপনি একটু ভাবেন, এই যে দেখেন ব্রেভটা হচ্ছে ভার্ব, এটা যদি নাউন হয়তো ভিন্ন কথা, তাহলে এখানে আছে ব্রেভ। ডিজার্ভটা হচ্ছে কিন্তু ভার্ব। এখানে অনেক গল্প আছে, এই বাক্য নিয়ে অনেক কথা বলা যায়। নান, এই নানটা হচ্ছে প্রোনাউন, নান প্রোনাউন, এটা হচ্ছে আপনার ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম। ইনডিফিনাইট প্রোনাউন, এই বারটা হচ্ছে আপনার প্রেপোজিশন। খেয়াল করে দেখেন এই বারটা কি, এই বাট হচ্ছে প্রেপোজিশন। তাহলে এখানে আর্টিকেল হবে দা, এখানে আর্টিকেল হবে দা, এবং এই দুইটাই, দা ব্রেভ এটাও কমন নাউন, দা ব্রেভ এটাও কমন নাউন, দা ফেয়ার এটাও কমন নাউন, দুটোই আর্টিকেল হবে। এগুলো এক্স্যাক্ট না বুঝে আপনি মনে মনে ভাবতেছেন। আপনারা কি করেন এক্সাম হলে জানেন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশন অথবা আর্টিকেল মনে করেন, মানে অনুমান করে মানেন, আগেরটা দা, পরেরটা মনে হয় এ, এরপরেরটা ক্রস, এরকম অনুমান করে কাজ হবে না। আপনাকে এক্স্যাক্ট মারতে হবে। ব্রেভও অ্যাডজেক্টিভ, ফেয়ারও অ্যাডজেক্টিভ, এই জায়গায় এদের পরে কোনো নাউন নাই। এদেরকে নাউন বানাতে হলে এদের উভয়ের আগে দা আর্টিকেল বসবে। দা ব্রেভ সাহসীরা, দা ফেয়ার সুন্দরেরা। তাহলে ভালো কিছু, সুন্দর কিছু সাহসী ব্যতীত কেউ প্রত্যাশা করে না। এই জন্য বলে ফরচুন ফেভার দ্য ব্রেভ, মানে কপাল বা ভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই কথা বলে, এটাই বাস্তবতা। রিস্ক স্টেপ আপনাকে আগায় রাখবে, রিস্ক আপনাকে জীবনে নিতেই হবে। যাব সামনে যাব। আচ্ছা, এবার আসেন দেখেন আমরা একটু যাই কালেকটিভ নাউন বাচ্চারা, কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন বলছিলাম যে কমন নাউন এর সমষ্টি। কালেকটিভ নাউন কার সমষ্টি? কমন নাউনের সমষ্টি। এটা বইয়ের সংজ্ঞা, এটা আমারই সংজ্ঞা, দুটা সেম, মিলে গেছে। তাহলে আমি যদি খাতার বামে বলি কমন আর ডানে বলি কালেকটিভ, খেয়াল করে দেখেন। আচ্ছা, হতেই পারে, সমস্যা নাই। লেখেন হচ্ছে একটু আগে বললেন মেম্বার, সারিয়ার মেম্বার, গমচো থাকে কমিটি, মেম্বার কমিটি। আচ্ছা, কোনো সমস্যা নাই। প্লেয়ার, যেমন মাশরাফি একজন প্লেয়ার, প্লেয়ার মিলে কি হয়? টিম হয়, ডিম না, টিম। একটু আগে দেখলাম আমরা সোলজার, তো অনেকগুলো সোলজার মিলে কি হয় বাচ্চারা? আর্মি হয়। আর্মি, শুধু আর্মি না, খুব ভালো করে আমি শিখাইছিলাম মনে হয়, সকল বাহিনী কালেকটিভ নাউন।
আপনাদের মনে আছে মনে হয়, দেখবেন এই তথ্যগুলো আপনি কোনো বইয়ে পাবেন না, সকল কাহিনী না, সকল বাহিনী কালেকটিভ নাউন, সে পুলিশ হোক, আর্মি হোক, নেভি হোক, সকল বাহিনী কালেকটিভ নাউন। এই চিন্তাটা কোনো বাংলাদেশের বইয়ে নেই, আপনি মানেন আর না মানেন। আপনি এর আগেও কোচিং করেছেন ভাই, নাউন নিয়ে এর আগেও আপনি কোচিং করছেন, কিন্তু এরকম ব্যতিক্রম চিন্তা আপনি পান নাই, স্বীকার করেন আর না করেন। নাউনে যদি এতগুলো চমক দেখাইতে পারি, চমক দেখানোর আরও অনেক কিছু আছে, বুঝছেন ভাই। তাহলে কালেকটিভ নাউন হচ্ছে কমনের সমষ্টি। আপনারা কথা কি বুঝতেছেন? কার সমষ্টি? কমনের সমষ্টি। তো সোলজারের সমষ্টি আর্মি। কাউ, কাউ অনেকগুলো গরু যখন ছোটবেলায় চড়াতে যেতাম, ক্যাটেল, অথবা বলতে পারেন হার্ড, এটা ছিল 43, HERD, হার্ড মানে গবাদি পশুর দল, গরুর পাল, হ্যাঁ গরুর পাল। এরপরে বলতে পারেন ডগ, ডগ বলতে পারেন প্যাক, কুত্তাদের দল, প্যাক, হ্যাঁ PSCK, প্যাক। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই। এরপরে বলতে পারেন লায়ন, লায়ন। আমি বলছিলাম না কমন নাউনে একটা কথা গতদিন, জীবিত যে কোনো প্রাণীর নাম কমন নাউন, মনে আছে? সে গরু হোক, কুত্তা হোক, সরি কুকুর, আমাদের গ্রামীণ ভাষায় অবশ্য কুত্তে, তারপরে লায়ন, সিংহ হোক, হরিণ হোক, সবগুলো কিন্তু কমন নাউন, জীবিত যে কোনো প্রাণী কমন নাউন। তাহলে লায়ন, লায়নটা হচ্ছে আপনার প্রাইড, প্রাইড মানে হচ্ছে সিংহের দল, সিংহের দল। প্রাইড নিয়ে অনেক কথা বলবো, প্রাইড মানে সিংহের দল। লেখেন ফিশ, সরি হ্যাঁ ফিশ, ফিশ। লেখেন স্কুল, স্কুল মানে হচ্ছে মাছের, মাছের ঝাঁক। এখন স্কুল নিয়েও ঝামেলা আছে, আবার প্রাইড নিয়েও ঝামেলা আছে। ওকে, তোলা হলে একটু ডান লেখেন তো বাচ্চারা। ওকে, প্যাক, তো বান্ডেল কালেকটিভ নাউন, যে জিপির বান্ডেল দেয় না, বান্ডেল কালেকটিভ নাউন। ক্লাব, ক্লাব, ক্লাব কালেকটিভ নাউন, বুঝছেন? ক্লাব। আচ্ছা আসেন এবার দেখেন, আমি আপনাকে বলি স্কুল মানে যে স্কুলে আপনি পড়ছেন ভাই, স্কুল, আপনার গ্রামে অনেকগুলো স্কুল আছে, এটা কিন্তু কমন নাউন। স্কুল মানে স্কুল কমন নাউন, কিন্তু স্কুল মানে, স্কুল মানে যখন মাছের ঝাঁক, হ্যাঁ মাছের ঝাঁক, আই গো টু স্কুল মানে আমি যাব মাছের ঝাঁক, এমন না কিন্তু, হ্যাঁ স্কুল মানে স্কুল, মাছের ঝাঁক, এই মাছের ঝাঁক কিন্তু বোঝাতে এটা কালেকটিভ নাউন, বুঝছেন ভাই। নর্মালি স্কুল কিন্তু কমন নাউন ভাই। আমার গ্রামে 3টে স্কুল আছে, আপনার গ্রামে স্কুল ছিল না রে ভাই? এ কথা কন না কে? ও সরি, মুক্ত বন্ধ। আপনার গ্রামে স্কুল ছিল না? ছিল। এই স্কুল কিন্তু ভাই, এই স্কুল কি নাউন? কমন নাউন। কিন্তু স্কুল মানে যদি হয় মাছের ঝাঁক, বুঝছেন ভাই, এইটা হবে হচ্ছে আপনার কালেকটিভ নাউন। সেম ভাবে আরো গল্প আছে, শেখাতে তো অনেক কিছু ইচ্ছা করে, আপনাদের ধৈর্য আছে কিনা জানি না। প্রাইড মানে হচ্ছে সিংহের দল, হ্যাঁ প্রাইড মানে সিংহের দল, এটা কিন্তু ভাই কালেকটিভ নাউন, কথা সত্য, প্রাইড সিংহের দল কালেকটিভ নাউন। এই প্রাইড আবার ভাই, এই প্রাইড আবার জানেন নাউনও হতে পারে, নাউনও হতে পারে, আবার ভার্বও হতে পারে ভাই। এই প্রাইডটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। প্রাইড মানে গর্ব, অহংকার, তুমি আমার পরিবারের গর্ব, অহংকার। এটা যখন নাউন হয় ভাই, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রাইড যখন নাউন হয় ভাই, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, ভালো করে মনে রাখেন। প্রাইড যখন নাউন হয়, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউ আর প্রাইড, ইউ আর প্রাইড ইন মাই ফ্যামিলি, ইউ আর প্রাইড ইন আওয়ার ফ্যামিলি, ঠিক আছে না? ঠিক আছে না? ইউর মানে কি বলে হচ্ছে প্রাউড অ্যাডজেক্টিভ, মনে রাখেন প্রাউড, প্রাউড PROUD, প্রাউড, প্রাউডের সাথে অফ হয়, প্রাউড অ্যাডজেক্টিভ, প্রাউড অ্যাডজেক্টিভ। আর প্রাইডের সাথে মনে রাখেন, প্রাইডের সাথে ইন হয়। আবার এটা যখন সিংহের দল হয় তখন যে ইন হয় তা না, নাউন হোক আর ভার্ব হোক, প্রাইডের সাথে ইন হয়, প্রাউডের সাথে অফ হয়। কথা কি বুঝতেছেন ভাইয়া, ভাইও বোনেরা? আচ্ছা গেল, লাইভে যারা আছেন তারা বুঝতেছেন তো, আল্লাহ শুকরিয়া। এবার দেখেন কালেকটিভ নাউনের ভিতরে একটা সত্তাগত ব্যাপার স্যাপার থাকে, সেটা হচ্ছে সমষ্টি আছে। কালেকটিভ নাউন লেখেন, কালেকটিভ, কালেকটিভ নাউন সমষ্টি হলেও, কালেকটিভ নাউন সমষ্টি হলেও 99% সিঙ্গুলার, হ্যাঁ কালেকটিভ নাউন কি হলেও ভাই, কালেকটিভ নাউন সমষ্টি হলেও 99% সিঙ্গুলার। খেয়াল করে দেখেন, কালেকটিভ নাউন সমষ্টিবাচক হলেও 99% কি হয় ভাই, সিঙ্গুলার হয়। দ্য ফ্যামিলি, ফ্যামিলি কিন্তু কালেকটিভ নাউন, উই আর বিলংস টু এ ফ্যামিলি। এখানে এমন কেউ আছেন যে সুন্দরবন থেকে গড়ে উঠছেন, টারজান সিনেমার মতো? এনিওয়ান ফ্রম সুন্দরবন, খুলনা? খুলনা থেকে আছেন কিন্তু সুন্দরবন থেকে আছেন, যে সুন্দরবনে বাঘের কোলে মানুষ হয়েছেন? তাহলে ফ্যামিলি কালেকটিভ নাউন। কমেন্ট করেন না কেন? ফ্যামিলি দ্য বেস্ট প্লেস অফ লাইফ। যতই বলেন না কেন আমার ফ্যামিলি দরকার নেই, বিশ্বাস করেন ভাই, ফ্যামিলির মতো কিছু হয় না। দ্য ফ্যামিলি অফ দ্য বেস্ট প্লেস, কথা বুঝতেছেন? ফ্যামিলির মতো আসলে কিচ্ছু হয় না। ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলি ভাই, ফ্যামিলি।
ফ্যামিলি ভাই, ফ্যামিলি, কথা বুঝতেছেন? ফ্যামিলি, ফ্যামিলি, ফ্যামিলির মতো আসলে কিছু হয় না। আমারে মা, ও মা জননী, আমারে সুখের ঠিকানা। ছিলাম আমি মাগো কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। ছিলাম আমি মাগো কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। আচ্ছা, তাহলে কালেকটিভ নাউন দেখেন, কালেকটিভ নাউন 99% হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, আর্থকোয়াক, সাইক্লোন, থান্ডার। ও মাশাআল্লাহ, তানভীর কঠিন বিষয়। আচ্ছা, এটা শেষ করে তারপর আমরা একসাথে জামাত করে ভাববো। ওকে, আর্থকোয়াক, ভূমিকম্প। এবার একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কালেকটিভ নাউন 99% হচ্ছে আপনার কি সিঙ্গুলার। আচ্ছা, গেল। এবার এবার ব্যতিক্রম আছে, যে বললাম না যার ভালো কিছু আছে তার ব্যতিক্রম আছে। কিছু কালেকটিভ নাউন আছে, কিছু কিছু কালেকটিভ কিছু কালেকটিভ নাউন আছে ঘাটতেরা এবং প্লুরাল। কিছু কালেকটিভ নাউন আছে এরা ঘাটতেরা এবং হচ্ছে প্লুরাল। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পুলিশ, মনে রাখবেন। পুলিশ, পুলিশ কালেকটিভ নাউন কিন্তু প্লুরাল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশ আর ক্যাটেল, এই তালিকাটা হচ্ছে, আমি এটা তালিকা আছে, হ্যাঁ আরো বেশ কিছু আছে, এর মধ্যে একটা তালিকা আছে, ধরেন 8-10টার তালিকা আছে কালেকটিভ নাউন, এরা ঘাটতেরা, এরা প্লুরাল। তার মধ্যে একটা পুলিশ। আগামীকাল সকালবেলা বাসা থেকে বের হওয়ার পরে যদি পুলিশ দেখেন তাহলে একটু হালকা হালকা জোরে জোরে বলবেন, পুলিশটি কালেকটিভ নাউন কিন্তু প্লুরাল। জোরে বলার দরকার নেই, তাহলে আপনাকে ধরে ফেললে আপনি আমার নাম বলে দিবেন, হুদায় আমাকে গ্রেপ্তার করে বাটাম দিবে, দরকার নাই। পুলিশ কালেকটিভ নাউন। আবারও বলতেছি, পুলিশ কি নাউন? কালেকটিভ নাউন। যতগুলো বাহিনী আছে সব সিঙ্গুলার, আর্মি সিঙ্গুলার, নেভি সিঙ্গুলার, ফ্যামিলি, আমাদের ফ্যামিলি সিঙ্গুলার, কালেকটিভ নাউনই সিঙ্গুলার। কিন্তু ঘাটতেরা কয়েকটা আছে, এই ঘাটতেরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পুলিশ, এরপরে ক্যাটেল। আমি পিডিএফ দিব, আপনারা একটু ফাঁকা রাখেন, এই জায়গাটা একটু ফাঁকা রাখেন প্লিজ। ইয়েস, পুলিশ, ঘাটতেরা। টেলিগ্রামে ক্লাসগুলো কতদিন রেকর্ড থাকবে? টেলিগ্রাম যতদিন থাকবে ক্লাসগুলো ততদিন থাকবে। এখন এই অ্যাপসগুলো হচ্ছে, তো ঠিক ধরো আমি ধরি নিজেকে বয়ফ্রেন্ড দাবি করি, অ্যাপসগুলো হচ্ছে আমার গার্লফ্রেন্ডের মতো, বুঝেছো? এখন কখন যে ডাউনওয়ার্ড মারবে এ জানে না। এখন ফেসবুকে ধরো গতদিন আমি 3 বছর ক্লাস রাখছি, হঠাৎ করে ফেসবুক বললো আমি ভিডিও রাখবো না, আমি ভাই পড়ছি বিপদে, এই কারণে এখন গেছি টেলিগ্রাম। এখন টেলিগ্রাম যদি ক্র্যাশ করে, এখন তুমি কি চাচ্ছ যে তোমার বাচ্চা কাছে ক্লাস করে প্রাইমারি পরীক্ষা দিবে? তাহলে তোমার কিছু করার নাই। কিন্তু আগামী 3-4 বছর তোমার এক্সাম শিডিউলে টেলিগ্রাম টিকে থাকলে ক্লাসও থাকবে। আমার ক্লাসগুলো ডিলিট করার ইচ্ছা নাই মাহমুদা, এবার একটু ক্লাস করি। সেটা হচ্ছে পুলিশ, তারপরে হচ্ছে ক্যাটেল, এরা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আবারও বলতেছি, কালেকটিভ নাউন সমষ্টিবাচক হলেও 99% কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলার। কথা বুঝতে পারছি? কিছু ঘাটতেরা আছে, তালিকাটা দিব, সেখানে এই তালিকাটা তুলে দিবেন, একটা পেজ মোটামুটি সবাই ফাঁকা রাখেন। ওকে, সবাই ফাঁকা রাখেন। আচ্ছা, এবার যেখানে কালেকটিভ নাউনের আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। আচ্ছা, গ্রামারের ব্যাপারে আমি আপনাদের একটা অনুরোধ করি। এই যে আপনাদের নতুন একটা কি যেন অ্যাপস আপনাদের মোবাইলে আছে, চ্যাট জিটিপি, ঠিক আছে? যেমন আমি গত 15 দিন আগে চ্যাট জিটিপির সাথে একটা মজা নিছি। মজাটা হলো, আচ্ছা চ্যাট জিটিপি বলো তো আমি কাকে বিয়ে করলে সুখী হব? অ্যান্ড চ্যাট জিটিপি তো জানেন আমি বিবাহিত, কথা বুঝতেছেন? এখন সে রিপ্লাই দিল কি জানেন? সুন্দর করে রিপ্লাই দিয়েছে হাসতে হাসতে, কয় এটা তোমার মনের ব্যাপার, তুমি কাকে বিয়ে করবা সেটা তুমি তোমার মনকে জিজ্ঞেস করো, এ ব্যাপারে আমি বলতে পারবো না। এই যে আপনাদের পরম নির্ভরশীলতা চ্যাট জিটিপির ওপর। হ্যাঁ, গতকালকে রাত্রে বাসায় পৌঁছাইতে গিয়ে ঠিক 11:30টায়, আমার বাসা 6 তলা, লিফটের 7 তলা, লিফটের 6 দিয়ে মাঝামাঝি যাইতেই দেখি ধারাম করে লিফটটা বন্ধ হয়ে গেল। আমি কেঁপে উঠলাম, কেন? বিদ্যুৎ চলে গেছে। এত বিজ্ঞান, এত প্রযুক্তি, এরপরেও দেখবেন আমরা হেল্পলেস, আর্থকোয়াক, ভূমিকম্প, হেল্পলেস। তো এই জন্য এত নির্ভরশীলতা না। গ্রামারের রেফারেন্সের জন্য আপনি অক্সফোর্ডে যান, ক্যামব্রিজে যান, রেনার মার্টিনে বইয়ে যান, প্রফেসরসে যায় না, কারণ এগুলো বাংলাদেশের হচ্ছে বিগত সালে প্রশ্ন ব্যাংক।
কিন্তু ওই হুট করে চ্যাট জিটিপি যে যাইয়া নিয়ে এসে আমার সাথে মারামারি লাগায় না স্যার, আপনি বলছেন এটা চ্যাট জিটিপি বলে ওইটা রেফারেন্সের জন্য চ্যাট জিটিপিটা এখনো নির্ভরশীল একটা জায়গা নয়, বিশেষ করে গ্রামারের জন্য, বিনয়ের সাথে বলি প্লিজ। তাহলে নাউন অফ মাল্টিটিউড কি? ধরেন কমিটি, যে ব্যাপারটা বলতেছি কমিটি, আচ্ছা ভালো কথা, কমিটিতে আসলে কি হয়? ধরেন স্কুলের কমিটি সবই চোর শালারা আসলে গত বাংলাদেশের স্বাধীনতার পরে। আমরাই যেমন কেন চোর, মানে 10 লাখ টাকা দিয়ে চাকরি নিতে আমরা রেডি আছি বুঝছেন, কিন্তু 5-10 হাজার টাকা খরচ করে প্রস্তুতি নিতে ভাই আমরা রাজি না। আপনাদের যদি মনে এখানে বলা হয় বা আমি যদি এরকম একটা ঐশ্বরিক স্পিরিচুয়াল বাণী শোনাই, ভাই আমারে 10 লাখ টাকা দেন, আমি হেডমাস্টারে ঢুকাই দিচ্ছি, আমারে গরু মানে পা ধোয়াই দিয়ে বাড়িতে দাওয়াত করে খাওয়াইয়া টাওয়াইয়া গরু কাইটে গরুর ট্যাং কলিজা খয়ে বলবেন স্যার এই নেন 10 না 12 নেন, প্রাইমারিতে ঢুকাই দেন, কিন্তু কত হলে এটা হালাল হবে ভাই? এটা কি হালাল হবে নি? এখন বলেন এই প্রবণতা আমাদের ভিতরে নাই, এটা বলেন না। আলহামদুলিল্লাহ কখনো মাথার ভিতরে আসে নাই যে টাকা দিয়ে চাকরি নেবো। আল্লাহ শুকরিয়া, রাজশাহী ইউনিভার্সিটি পড়ছি, একটা রেজাল্ট ছিল ভালো, চাইলে অনেক কিছু সম্ভব ছিল, টাকা পয়সা দিলেও সম্ভব ছিল, কিন্তু কখনো এটা আসে নাই, কেননা হালাল রিজিক দরকার। এই মেন্টালিটি আপনাদের মধ্যে বিলংস করে। হ্যাঁ, টাকা দিয়ে একটু নিবন্ধনে হয়ে গেল, একটু পুশ করে ধাক্কা দিল, এই মেন্টালিটি কখনো আইনে না। আল্লাহ দোহাই, হারাম সন্তান হবে, হারাম মানে ইনকাম হারাম, সন্তান হারাম, বউ হারাম, সব হারাম। বাংলা কথা, হারাম ইনকাম দিয়ে যা করবেন সব হারাম। কথা বুঝতেছেন? আচ্ছা যাই হোক, কমিটি ধরেন সভাপতি সেক্রেটারি আছে, এখন 1 লাখ টাকা আছে, সভাপতি বলে আমি বিল্ডিং বানাবো, সেক্রেটারি বলে হচ্ছে আমি মাঠের উন্নয়ন করব, বাচ্চারা খেলবে। এই যে দুইজন ক্যাসাল মেরা দিল বুঝছেন, এইটার নামই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। যেমন দেখেন আরেকটা কার্টিকটিভ নাউন আছে, সেটা হচ্ছে জুরি। এই জুরি বোর্ডে কয়েকজন বিচারক থাকে, ইভেন ভাইবা বোর্ডেও কিন্তু একজন থাকে না, মিনিমাম 3 জন, একটা বোর্ড গঠিত হয়, একটা বোর্ড। তো সেখানে 3 জন টিচার থাকে বা প্যানেলে 3 জন বিচারক থাকে। তো ধরেন এখন এই জুরি বোর্ডে 3 জন বিচারক, এখন পরিমণির রায়ের ব্যাপারে একজন ধরেন পরিমণির মনে করেন শয্যা সঙ্গী, সে বলে পরিমণি খালাস। আরেকজন মনে করেন একটু ধার্মিক লোক, পরিমণিটা সহ্যই করে না, সে কয় পরিমণি ফাঁসি। আরেকজন একটু মধ্যমপন্থী, সে বলে যে না পরিমণি যাবজ্জীবন। এ বেয়াদব মহিলা উল্টাপাল্টা ছড়াচ্ছে, এর সারাদিন জেলে বন্দি করে রাখো। এই যে 3 জন বিচারক 3 ধরনের রায় দিল, মাইন্ড করেন না। হ্যাঁ, এগুলো তো আপনার আবার এগুলো আপনাদের কাছে নাকি সেলিব্রিটি। কথা বুঝতেছেন কেন ভাই? বিশ্বাস করেন, অ্যাকর্ডিং টু মাই ল্যাঙ্গুয়েজ, আমার দৃষ্টিকোণ থেকে, মাই আই সাইড, দে আর দ্য প্রস্টিটিউট, সোশ্যাল রিকগনাইজড হাই লেভেল প্রস্টিটিউট। মানে টাকা দিলে এরা যে কোনো কিছু করতে পারে, এরা এন্টারটেইনার, আপনার সামনে এসে হাফ প্যান্ট পরে নাচতে পারে, এবং এরা আপনারা এদেরকে মাথায় তুলে রাখছেন। সমাজের দৃষ্টিতে এরা নাকি বিশাল সেলিব্রিটি, আমার দৃষ্টিতে এরা হচ্ছে স্বীকৃত উচ্চবিত্ত প্রস্টিটিউট, আর কিচ্ছু না। আচ্ছা সরি টু সে, হতেই পারে এখানে কেউ পরিমণি ভক্ত আছে, তার অনুভূতিতে আঘাত লাগবে, কারণ বাংলাদেশে আবার অনুভূতি বেশি, এত আঘাত দেওয়া যাবে না, সরি ভাই। আমি বলতেছি দেখেন, জুরি বোর্ডে 3 জন বিচারক ভিন্ন ভিন্ন 3টা রায় দিল, কমিটির মেম্বাররা ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিল। আপনার পরিবারের সদস্যরা কেউ বলে যে বিয়ে এখানে হবে, কেউ বলে পালায় হবে, কেউ ভাবে ওইভাবে হবে। এই যে ভিন্নতা, মতামতের ভিন্নতা, এটাই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। মানে এক কথায় হচ্ছে ব্রেকআপ, বোঝেন ভাই? ব্রেকআপ হলে কি হয়? তুমি রাস্তা মাপো এদিকে, আমি মাপো এদিকে, কথা বলতেন নাই? ব্রেকআপ, বিভাজন। এই মানে আবারও বলতেছি, ঠান্ডা মাথায় শোনেন, কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার, কিছু ঘাটতেরা আছে কয়েকটা, সেটা দেখলাম, এটা হচ্ছে প্লুরাল। আর নাউনের, কালেকটিভ নাউনের যদি সিদ্ধান্তে গ্রহণে বিভাজন হয়, ব্রেকআপ হয়, 2টি পদ আলাদা হয়ে যায়, ওই কালেকটিভ নাউনটাও হবে প্লুরাল। এটাকে বলা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। আমি কি বুঝাইতে পারছি? ওরে কথা বল রে, মানে তোর মনে যখন মানে এই গান বাজে, প্রেম আমার, ও প্রেম আমার, এটাই হচ্ছে তোর কালেকটিভ নাউন, মানে নাউন অফ মাল্টিটিউড, বুঝেছিস? যখন তোর মনে গান বাজে, ভালোবাসা কেন এত অসহায়, ভালোবাসা নয় কোনো অপরাধ, তবে কেন হতাশাই কাটে রাত, আজ আছি, ভুলে গেছি কে জানার, মনে নাই। না আমি উচ্চমানের গায়ক না রে বোকা, বুঝেছিস? তাহলে আমি মাথায় ঢুকাইতে পারছি কিনা বল? কালেকটিভ নাউন যখন বিভাজন হয়, তাই এই সংজ্ঞাটাই লেখ, একে বলে নাউন অফ মাল্টিটিউড।
কালেকটিভ নাউন সিদ্ধান্ত গ্রহণে, বিভাজন বোঝাতে একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, কালেকটিভ নাউন সিদ্ধান্ত গ্রহণে যে বিভাজনের, বিভাজন যে শব্দটা আছে না, এখানে আপনারা ব্রেকআপ লিখে দেন, ব্রেক আপ। বিভাজন অথবা লিখে দেন হচ্ছে ব্রেকআপ। কালেকটিভ নাউন বিভাজন, বিভাজন অথবা লিখে দেন হচ্ছে ব্রেকআপ। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, গেল। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে কালেকটিভ নাউন বিভাজন বা ব্রেকআপ বোঝাতে একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এই ক্ষেত্রে, এই পরিস্থিতিতে বা এই ক্ষেত্রে ওই কালেকটিভ নাউনটি হবে প্লুরাল। তাহলে ওই কালেকটিভ নাউন যদি প্লুরাল হয় তাহলে তার ভার্ব কি সিঙ্গুলার হবে রে? না, প্লুরাল হবে। সহজ কথা। এটার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরও একটা মিল আছে। কথা বুঝাইতে পারছি? এটার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে বাচ্চারা। কেমন? আশা করি মাথায় ঢুকছে এই পর্যন্ত। কেমন? আমরা সামনে যাব, আমরা সামনে যাব। আচ্ছা, আসেন। ক্লাস কিন্তু ভাই 2 ঘন্টা হবে, আমাকে নাউন শেষ করতে হবে আজকে। আচ্ছা, যেমন আমি যদি বলি, খেয়াল করে দেখেন, দ্য জুরি। আপনাদের ধৈর্যেরও প্রশংসা করি আমি, থ্যাংক ইউ। দ্য জুরি ওয়াজ অবলিগয়ার ইউনাইটেড অন দ্য ভার্ডিক্ট। হ্যাঁ, ভার্ডিক্ট মানে হচ্ছে রায়। অন দ্য ভার্ডিক্ট, এই রায়ে জুরি কি ছিল? ইউনাইটেড ছিল। ইউনাইটেড মানে ওই সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ না, এখানে বাংলাটা হবে ঐক্যমত পোষণ করা, একই রায় দেওয়া আর কি। হ্যাঁ, জুরি বোর্ডে যারা ছিল তারা বলতেছে না ছেলেটাকে চাকরি দেওয়া যায়, ভাইবা বোর্ডে যারা ছিল তারা বলতেছে না ফারজানার সাথীকে হেডমাস্টার বানানো যায়। ঐক্যবদ্ধ বলতে এটা হচ্ছে ঐক্যবদ্ধ শব্দটা শোনেন, ঐক্যবদ্ধ এটা ইংলিশ শব্দটা ভিন্ন ভিন্ন অর্থ দেয়। আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, কাউ মানে গরু, কিন্তু আমি যদি বলি আই কাউ ইউ, মানে ব্যাপারটা এরকম হবে, আমি গরু তুমি, মানে ডেটিং গেছি, ডেটিং এর আমি মাঝখানে গরু, তারপর তোমাকে রাখছি না। এই কারণে শব্দের প্রকারভেদ আছে। কাউ একটা ভার্ব, এটা আপনি কি জানেন? আজকে যে প্রথম কাউটা ভার্ব তা না, কাউটা আদিকাল থেকে ভার্ব, যখন থেকে ডিকশনারি লেখা হয় তখন থেকে ভার্ব। কাউ মানে থ্রেট, হুমকি দেওয়া। আমি তোমাকে হুমকি দেই, থ্রেট দেই, ভয় দেখাই। কথা বুঝতেছেন? এই জন্য শব্দ চয়নে কিন্তু পার্থক্য আছে। এই জন্য বলতেছি ঐক্যবদ্ধ, মানে জুরি ইউনাইটেড বলতে এখানে একই মত পোষণ করা, একই রায় দেওয়া। কথা বুঝতে পারছি? তাহলে এখানে কি জুরি বিভাজন বোঝাচ্ছে? না, তাহলে কিন্তু ওয়াজ হবে। যদি গল্পটা এভাবে হইতো, দ্য জুরি ওয়াজ ওয়ার ডিভাইডেড অন দ্য ভার্ডিক্ট। এই রায়ে জুরি হচ্ছে, এই যে দেখেন ডিভাইডেড। এই ডিভাইডেড মানে সম্পদ ভাগ করে নেওয়া না, বিভাজন। ডিভাইডেড মানে বিভাজন না। শেফ শাহরিয়ার, তোমাকে আমি অনুরোধ করে বলি, ডিভাইডেড আছে এই কারণে অয়ান না, ডিভাইডেড আছে এই কারণে জুরি প্লুরাল। আমার কথা কি বুঝতেছো কিনা? তুমি তোমার পৃথিবী তোমার দাদার জন্য তুমি আসো না, দাদা বাবা বাবা তারপর তুমি, সিকোয়েন্সটা বলতো ভাইয়া। ডিভাইডেড দিকে ওয়ার আনসার করা যাবে না, ডিভাইডেডের কারণে ওয়ার না, ডিভাইডেডটা প্লুরাল নির্দেশ করতেছে, ডিভাইডেডের কারণে জুরিটা প্লুরাল। এই জুরি প্লুরাল হওয়ার কারণে এটা হচ্ছে ওয়ার, ডিভাইডেড ওয়ার না। ডিভাইডেডের সাথে ওয়ারের কোনো সম্পর্ক নাই। এটা একটা ভার্ব, এটা ভিত্রি, এটা প্যাসিভ ভয়েদে আছে, এরা প্যাসিভ ভয়েদে আছে, কোনো সমস্যা নাই। কথা বুঝাইতে পারছি? এটা অ্যাডজেক্টিভ বলতে পারো, সমস্যা নেই। এটাকে অ্যাডজেক্টিভও বলা যায়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ডিভাইডেডের কারণে ওয়ার হবে, এই সেন্স মাথা থেকে ঝাড়তে হবে। ডিভাইডেড আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে জুরি আলাদা। যদি যেহেতু জুরি আলাদা তাহলে জুরি প্লুরাল, আর যেহেতু জুরি প্লুরাল তাহলে অ্যান্সার হবে ওয়ার। আশা করি বুঝাইতে পারছি। ইয়েস, এবার ঠিক আছে মাহমুদা, থ্যাংক ইউ। এবার দেখেন, সত্যি কথা বলতে ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা নিয়ে আমি গতদিন যা বলছি এটার বাইরে নতুন করে আমি আপনাকে আর কিছু শেখাবো না। সহজ কথা, এটা নিয়ে আর আমার লেখার কিছু নাই, তবে আরো ডিসকাশন আছে। এখন কে যেন একটা প্রশ্ন করছিল যে কয়েকটা নাউন নিয়ে, সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করতেই পারি। ভাইয়া যদি আরেকবার একটু লিখতেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। খেয়াল করেন, ম্যাটেরিয়াল নাউন আমি যেটা গতদিন বলছিলাম, যেমন লাইট এবং হচ্ছে আরেকটা বলছিলাম কি, লাইট, আলো, বাতাস, এয়ার। আলো এবং বাতাস এগুলো কিন্তু খেয়াল করে দেখেন, আলো এবং বাতাস কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। গতদিন কিন্তু এগুলো আমি প্রমাণ দিছি। আলো বাতাস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে চামড়ার ভেতরে না, চামড়ার ভেতরে হৃদয় ঘটিত যে ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা,
তানভীর হাসান বলছেন যে আর্থকোয়াক, সাইক্লোন, থান্ডার। এখন আর্থকোয়াক মানে কি? ভূমিকম্প। কি নাউন বলা যায় এটা? একটু বাদ দিয়ে কাজ করেন না, একটু হেল্প করেন না। ধরেন আমি জানি না, আর্থকোয়াক ভূমিকম্প। ভূমিকম্পকে গণা যায়? ভূমিকম্প গণা যায় না। এটা কি প্রপার বলা যায়? এটা প্রপার বলা যায় না। তাহলে প্রপার বাদ। ইয়েস, হ্যাঁ, এটা আনকাউন্টেবল বলা যায়, কথা সত্য, কিন্তু হয় এদেরকে আপনি ম্যাটেরিয়াল বলেন অথবা অ্যাবস্ট্রাক্ট বলেন। ভূমিকম্প কিন্তু রিক্টার স্কেলে মাপা যায়। এত রিক্টার স্কেলে ভূমিকম্প, এটা কিন্তু মাপা যায়। হ্যাঁ, এটা বলতে পারেন। আমি আমি যতটুকু জানি, মানে আমি আমি আপনাকে বলি, আমার ভুল হতে পারে। এরা প্রপার না, সহজ কথা। এরা কমন না, সহজ কথা। এরা কালেকটিভ না, সহজ কথা। হয় অ্যাবস্ট্রাক্ট অথবা ম্যাটেরিয়াল। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে হচ্ছে এরা কি অ্যাবস্ট্রাক্ট বলবো না ম্যাটেরিয়াল বলবো। ভূমিকম্প কি হৃদয় ঘটিত ব্যাপার? না, মনে হয় না। তানভীর, একটু হেল্প করেন না ভাইয়া। ভূমিকম্প মাপা যায়। থান্ডার, বজ্রপাত। বজ্রপাত কমন নাউন না, প্রপার নাউন না, হয় ম্যাটেরিয়াল না হলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর্থকোয়াক। রবিউল সরকার, তোমার এই দরকার, বারবার দরকার। তাহলে আমার মনে হয় যে থান্ডার, বজ্রপাত হচ্ছে। বজ্রপাত তো দেখাও যায়, আর হয় তাহলে কনক্রিট, আর কনক্রিট মানে হচ্ছে প্রপার না, কমন না, কালেকটিভ না। তাহলে সবগুলো কেমন যেন ওই ম্যাটেরিয়ালে ঘরেই যাচ্ছে। বলে না সন্দেহর তীর তোমার দিকেই যাচ্ছে, আমারও কেন জানি মনে হচ্ছে ম্যাটেরিয়াল যাচ্ছে। মে আই মিস্টেক, এটা আমার ভুল হতে পারে, বাট অ্যানালাইসিস তাই বলে। তানভীর, আপনি কি একমত? একটু কমেন্ট করেন ভাইয়া। কলিজায় তুই আমার, তুই তো নয়নের আলো, লাগে না তুই ছাড়া। আমি দুই ধরে চিন্তা করতেছি, মানে তুমি কি চিন্তা করতেছো একটু যদি বলো আমাদেরকে। আচ্ছা, এটা আমি নর্মালি যেটা চিন্তা করতেছি সেই জায়গা থেকে এদেরকে হচ্ছে কোনোভাবে অ্যাবস্ট্রাক্ট বলা যায় না। থান্ডারকে অ্যাবস্ট্রাক্ট বলা যায় না, ভূমিকম্পকে অ্যাবস্ট্রাক্ট বলা যায় না, নাড়াই দেয়। আর এটা কি যেন ছিল, হোয়াট এভার। তা আমার এগুলো আমার কাছে কেন জানি ম্যাটেরিয়ালি মনে হচ্ছে। এদেরকে প্রপার বলা যায় না। ম্যাটেরিয়াল বা কমন না, কমন আর্থকোয়াক, ভূমিকম্প তুমি গুনতে পারবা ভাইয়া? ভূমিকম্পকে কি গোনা যায়? হ্যাঁ, ভূমিকম্প প্লুরাল হয়, আর্থকোয়াক, আর্থকোয়াক্স প্লুরাল হয়। থান্ডার না, থান্ডার আনকাউন্টেবল নাউন। থান্ডার, মেঘ, এটা কমন নাউন না। শোনা, 100% কমন না থান্ডার। 100% কমন নাউন না। কমন নাউন গণা যায়। তুমি থান্ডারকে গুনতে পারবা না, বজ্রপাতকে তুমি গুনতে পারবা না, অসম্ভব। এটা কমন ভাবা যাবে না শোনা, ইম্পসিবল। হুম, না আমি আবারও বলতেছি, দেখেন, আমি আবারও বলতেছি, চ্যাট জিটিপিতে যায়েন না ভাই, প্লিজ। বিনয়ের সাথে বলি, চ্যাট জিটিপিতে যায়েন না, রেফারেন্সটা হারাবেন। চ্যাট জিটিপি রেফারেন্সের জন্য এখনো নির্ভরশীল একটা জায়গা না। চ্যাট জিপিটির সাথে আমাদের যুদ্ধ লাগাই দিয়েন না, তাহলে ঝামেলা আছে। প্লিজ। আমি গতদিন আপনাদের বলছিলাম, যেমন ধরেন আপনি প্রফেসর পড়ে আসলে আপনার কেমিস্ট্রি প্রপার নাউন, এটা এটা অ্যাবস্ট্রাক্ট নাউন মানতে কষ্ট হবে। আপনি যদি প্রফেসর পড়েন, কেমিস্ট্রি প্রপার নাউন বলা আছে, তারা বলে রাখছে। আপনার প্রফেসর বই থাকলে এটা বিনয়ের সাথে বলি টেবিলের তলে রেখে দিবেন, পড়বেন না। তো প্রফেসর পড়ে আসলে কেমিস্ট্রিরে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন মানতে আপনার ভিতরে কষ্ট হবে, যেভাবে বিয়োগান্ত কষ্ট হয়, ঠিক এইরকম একটা কষ্ট হবে। তো এই জন্য বলতেছি যে হচ্ছে চ্যাট জিটিপিতে রেফারেন্স এখানে দিয়েন না, সাইক্লোন। আচ্ছা ঠিক আছে, আর একটু ভাবতে দেন। বাট আমরা আপাতত সিদ্ধান্ত দিয়ে রাখি ম্যাটেরিয়াল নাউন, এরপরে আমরা রেফারেন্স দেখবো ইনশাআল্লাহ। ওকে, বা আমরা আরে